হ্যালো, আসসালামু আলাইকুম। শোনা যাচ্ছে আমার কথা? জি ভাইয়া, শোনা যাচ্ছে। কি অবস্থা আপনাদের? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন ওকে, আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনাদের ফাইবার নিয়ে কি কোনো কাজ করা হচ্ছে কিনা একটু বলেন তো। এখনো করতেছি না। ওকে, প্ল্যান কি তাহলে? কবে থেকে শুরু করবেন বা কি কি ভাবতেছেন? ধীরে সুস্থে স্টার্ট করবো আর কি ভাই। আচ্ছা, ঠিক আছে, আমরা শুরু আমি করি তো আস্তে ধীরে। আমি আমি তো ব্যক্তিগতভাবে ডিজাইনের উপরে কাজ করি, তো আমি এইটার পাশাপাশি ওটাও করতেছিলাম আর কি, এই জন্য আমি একটু ধীরে সুস্থে করবো। আচ্ছা, ডিজাইন কি অবস্থা? আচ্ছা, আমরা কি অপেক্ষা করবো 4 মিনিট? 15তে শুরু করি নাকি? ভাইয়া একটু কথা বলতে পারি প্রবলেম নিয়ে? হ্যাঁ হ্যাঁ, বলেন। হুম হুম। এই জন্যই তো আমি আসছি। আচ্ছা ভাইয়া, আমি অ্যাকাউন্ট খুলতে গিয়ে হুম, জিমেইল ভেরিফিকেশন করার পরে আপনি যে পেজটা স্ক্রিনশট দিয়ে দিয়ে দেখাইলেন, হুম, ওটা তো তেমন কিছু আসলো না। কি পরে বলে? আমি প্রোফাইলে গিয়ে ওয়ান বাই ওয়ান স্টেপ এডিট করলাম, ইনফরমেশন দিলাম। ক্রিয়েট গিগের বাটন পান নাই? উম, না, হ্যাঁ পাইছিলাম, ক্রিয়েট গিগের হুম বাটন পাইছিলাম। হুম হুম, ওখান থেকে। ওটাতে ক্লিক করলে তো আপনি যে পেজটা দেখালেন অমন পেজ পাইনি। আচ্ছা, এটা হচ্ছে দুই ভাবে আসতে পারে। মানে দুই ভাবে আসতে পারে বলতে কি, আহ আপনি হচ্ছে জিমেইল দিয়ে করার পরে আপনাকে নিয়ে আসছে যে প্রোফাইলে ডিরেক্ট, তাই না? বা জি। ওই মানে গিগ, আমি যে গিগ থেকে দেখালাম বা গিগ এডিট করার জন্য যে পেজটা, ওইটা আসে নাই, তাই তো? জি ভাইয়া। আচ্ছা, এখানে মাঝখানে স্টেপটা হচ্ছে আপনি যখন ইমেল ভেরিফিকেশন করেন, এরপরে যখন প্রোফাইলে আসেন, সো মানে জাস্ট ওপেন করেন অ্যাকাউন্টটা, সো এখানে সব ব্ল্যাঙ্ক থাকে। এইখানে লেখা থাকে ক্রিয়েট ইউর ফার্স্ট গিগ, তাই না? হ্যাঁ, তো এইখানে এখানে ক্লিক করলে তারপরে হচ্ছে আমি যে স্টেপ থেকে দেখাচ্ছিলাম ওইটা আসে। আমার তো ওখানে দেখায়নি ভাই, আমার তো মিডিলের দিকে দেখাইছিল। মানে এই পেজে হ্যাঁ, দেখাইছিল তো নাকি? এই পেজে দেখায়নি তো। কোথায় দেখাইছে? হ্যাঁ, নতুন আপডেটে এটা না, দেখায়, নিচে এটা তো প্রোফাইলে দেখায়, ভাইয়া প্রোফাইল। এমন আচ্ছা কোনো পেজ আসেনি, নিচে অনেকগুলো মানুষের ড্যাশবোর্ড, মানে একদম ফাইবারে গিয়ে যেমনটা দেখি, নিচে অনেকগুলো মানুষের কিছু যদি আমি সার্চ করি অনেকগুলো গিগ আসে, তো তেমন দেখাচ্ছিল। আচ্ছা, এখন সমস্যা কি হয়েছে একটু বলেন তো। আমার সমস্যা কালকে যেটা দেখাইলেন ওয়ান স্টেপ বাই ওয়ান স্টেপ, আপনি যখন যাচ্ছেন তো হুম উপরে আপনার পার্সেন্টেজ আসলো না যে এত হুম পার্সেন্ট হুম কমপ্লিট হয়েছে। তো হুম হুম। আমার প্রোফাইলে আমি কোথায় গিয়ে পাবো যে এত পার্সেন্ট আচ্ছা, কমপ্লিট আপনি হয়েছে? গিগ ক্রিয়েট করা শুরু করেন, গিগ ক্রিয়েট করছেন একটাও? না ভাই, আমি ক্রিয়েট করিনি, গিগ কারণ ক্রিয়েট ওইটাই তো আমি গিগ টোটাল কমপ্লিট করিনি। গিগটা ক্রিয়েটের জন্য ক্লিক করেন, তখন দেখবেন আপনাকে অটোমেটিক ওইখানেই নিয়ে যাবে। আচ্ছা, বুঝতে পারছেন? আপনি এখনই ক্লিক করে দেখেন, আপনাকে আমি যেখান থেকে দেখাইছি ওইখানেই নিয়ে যাবে। ওকে। আর তা- আপি আপি মনে হয় বাইং মোডে মানে সেলিং মোডে ছিল মেবি, এই জন্য তার ওইটা দেখাচ্ছিল, এটাও আচ্ছা, হতে আর পারে। কেন কোনো প্রবলেম, মানে ক্রিয়েট করতে পারেন নাই বা এটাই? আচ্ছা, প্রবলেম থাকলে বলতে পারেন, আমরা 2 মিনিট বা 1 মিনিট পরে শুরু করব। হ্যাঁ, একটা কোশ্চেন ছিল। জি বলেন। হ্যাঁ, অটো রিফ্রেশটা কি বায়ার রিকোয়েস্টের ওখানে দিয়ে রাখতে হবে নাকি আপনার প্রোফাইলে বায়ার দিয়ে রাখতে বায়ার রিকোয়েস্ট মানে বায়ার রিকোয়েস্টে দিলে লাভটা কি? অটো রিফ্রেশ তো আমাকে অ্যাক্টিভ দেখাচ্ছেই। হবে? আর আমি যদি বায়ার রিকোয়েস্ট পেজেরটা ওপেন করে রাখি, তাহলে অটো রিফ্রেশ দিলে লাভ হচ্ছে আমি একটু পর পর দেখতে পারলাম যে বায়ার রিকোয়েস্ট আসছে কিনা। আমি যদি হোম পেজটা দিয়ে রাখি তাহলে তো আর দেখতে পারবো না। যে মানে আমি কি দুইটাতে দিয়ে রাখবো নাকি শুধু না, একটাতে দিলে? শুধু আপনি দুইটাতে তো দিতে পারবেন না। দুইটাতে দেওয়া যায়, মানে হচ্ছে যে আমি কোনটা, অন্য অ্যাপস ট্যাব দিয়ে? খুলে, না আমি ধরেন একটা ট্যাবে বায়ার রিকোয়েস্ট খুললাম আর একটা ট্যাব আমার প্রোফাইল খুললাম, হ্যাঁ, তো দুইটাতেই অটো রিফ্রেশ দেওয়া যায়। আপনি কি এক্সটেনশনের কথা বলতেছেন? হ্যাঁ, এক্সটেনশনের কথা। ওয়েবসাইটের এক্সটেনশন? হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। আচ্ছা, ওয়েবসাইট এক্সটেনশন আমি ইউজ করি না, এটা হচ্ছে প্রথম কথা, কারণ ওয়েবসাইটে এক্সটেনশনটা ইউজ করা আমার কাছে রিস্ক মনে হয়। আমি হচ্ছে ফোনে ইউজ করি বা করতাম এক সময়, এখন করি না, বাট আচ্ছা, এখন অটো রিফ্রেশ ওয়েবসাইটে মানে ডেস্কটপ থেকে যদি করি তাহলে এটা কি সমস্যা? সমস্যা বলতে আপনার আচরণ যদি বেশিরভাগ সময়ে রোবোটিক দেখে, তখন তো আপনাকে ভেরিফিকেশন করতে পারে যে তোমার অ্যাকাউন্ট থেকে
সাসপেক্টেড এই আমি তো সবসময় অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে। 5 মিনিট ধরে অটো রিফ্রেশ ইউজ করি, মানে প্রতি 5 মিনিট পর পর অটো রিফ্রেশ হয় আর কি, 1 মাস ধরে করে আসছি। হুম। কোনো সমস্যা দেয়নি আশা করি। ওকে, এটা এমন হতে পারে যে আপনি হয়তো মাঝখানে ম্যানুয়ালিও দুই একটা বার হ্যাঁ, ম্যানুয়ালি আমি দেন, করি মাঝে তাই মাঝে, না? যাতে তো এটা যদি এমন হয় যে সারা দিনের জন্য আমি দিয়ে চলে গেলাম বা আমি অফিস চলে গেলাম অটো রিফ্রেশে রেখে, তো এটা তো একটানা রোবোটিক হতেই আছে, তখন হচ্ছে সমস্যাটা হয়। যদি মাঝে মাঝে আবার ইয়ে দেন তাহলে আর ওইটা ইয়ে করতে পারে না, ধরতে পারে না যে এখানে আসলে কোনো এক্সটেনশন বা এক্সট্রা কিছু ইউজ করা হচ্ছে। হ্যাঁ, আর একটু আমার এই ইমপ্রেশন আর ক্লিক হয়, বুঝছেন? এখনো কি অবস্থা এখন বাড়ে নাই? আপনি যে না, বললাম পজ আমার আগের মতোই আছে। মানে হচ্ছে যে এই 7 দিনে মিলে শুধু 2টা ক্লিক হয়েছে, অথচ একটা সময় আপনার মানে লাস্ট 7 ডেজে 52 ক্লিকস, কিন্তু আমার এখন পর্যন্ত একটা ক্লিকও অর্ডার আসে না। অর্ডার যা আনছি হচ্ছে আপনার ইয়া দিয়েই আনছি। ইয়ে করেন আপনি, ওই যে আপনাদের কতদিন টাইটেল দেখালাম না নাকি, হ্যাঁ, ওই আইডিয়াতে একটা টাইটেল আপডেট করেন। মানে আপডেট করবো নাকি নতুন একটা আমি এমনি গিগ ক্রিয়েট করতাম, নতুন একটা গিগ যদি রিভিউ ছিল যেটা, ওটা ডিলিট করেন না, রিভিউ আছে যেই গিগে, হ্যাঁ, রিভিউ বলতে আমার একটা গিগে 4টা রিভিউ আছে। ওইটা ডিলিট করেন না। ওইটা ডিলিট করলে কিন্তু আপনার মানে রিভিউ থাকবে, প্রোফাইলে রিভিউ থাকবে, বাট ওই গিগের রিভিউটা কিন্তু চলে যাবে। তো না, ওই ওইটার গিগটা আপডেট করেন, ডিলিট করবো না, আমি অন্য একটা গিগ অন্য একটা ক্রিয়েট করতে পারেন। আর যদি আপডেট করতে চান তাহলে 4টা রিভিউ যেটাতে আছে ওইটা একটু আপডেট করতে পারেন। আচ্ছা ভাই, ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, গতদিনের ক্লাসটা আমি ডাউনলোড করছি, কিন্তু জিপ ফাইল থেকে ওপেন হচ্ছে না। বুঝলাম না, একটা জিপ ফাইলে দিছেন না? জিপ ফাইলটা আনজিপ করেন, আনজিপের হ্যাঁ, ভিতরে করছি, হ্যাঁ, কিন্তু তাও ওপেন হচ্ছে না। এটা কি সবারই সেম? সবার যদি সেম হয় তাহলে হয়তো আমার সাইড থেকে সমস্যা। আর আপনার যদি শুধু একা হয় সেই ক্ষেত্রে হয়তো আপনার কম্পিউটারে কোনো একটা সেটিংস চেক করা লাগবে বা কিছু আছে যেটার জন্য হচ্ছে। আচ্ছা, কারো কি কোনো সমস্যা আছে? যদি বলেন তাহলে সুবিধা হ্যাঁ, হয়। আপনি তাহলে একটু আমার রেসপন্স করলে বুঝতে পারবো। হ্যাঁ, তাহলে আমি না, প্রথমে পেয়েছি, আমিও আমার ডাউনলোড পেয়েছি। করতে পারিনি, পরে অবশ্য হয়েছে, আমারটা হয়েছে। এটা বুঝতে পারেন। না, আনজিপ করার পরে হ্যাঁ কি হয়েছে, ওপেন আমার হচ্ছিল? তো ডাউনলোড হয়েছে। ওকে, হ্যাঁ, তাহলে কাইন্ডলি আমাকে একটু তাহলে মেল আপনি করে একটু দিলে দেখেন সুবিধা। আপনার আপনি একটু কম্পিউটারে গ্রুপে কোনো সেটিংস চেক করা লাগবে কিনা। যে ডাউনলোড করতে পারছেন, আমি নক করলে একটু প্লিজ আমার মেল আইডিতে একটা মেসেজ করে দিবেন। আচ্ছা, আমরা ক্লাসে আচ্ছা, আইডি দিয়ে দিব, ক্লাসের পরে রাত্রে দিয়ে দিব। আচ্ছা, ধন্যবাদ। স্ক্রিন দেখা যাচ্ছে? আমরা ছিলাম কোন গিগ নিয়ে এডিট করছিলাম, এটা মনে হয় পেট। হ্যাঁ, লাস্ট ক্লাসের একটা কোশ্চেন কিন্তু আনফিল আপ রয়ে গেছিল। কোনটা? ওইটা হচ্ছে যে যেমন বাই রিকোয়েস্ট আমাদের এখন আনস্টেবল, মানে হচ্ছে স্টেবল কতদিন পর হবে? যেমন আপনার এখন ধরেন 100-এর উপরে বাই রিকোয়েস্ট অল টাইম থাকে, লেভেল 1 হওয়ার পরে। লেভেল 1 হওয়ার জন্য। আচ্ছা, থ্যাংক ইউ। লেভেল 1 হওয়ার পরে। তারপরেও ব্যাপারটা এমন না যে আমার এগুলা সবই নতুন। এখানে হয়তো আজকের প্রথম কিছু, আজকের এই যে 22 তারিখ লাস্ট কই, এতটুকু পর্যন্ত আজকের, এরপর যা আছে সব কিন্তু পুরানো। সেই পুরানো গুলো হচ্ছে নিউ সেলারদের দেখায় না, নিউ সেলারদের এই হচ্ছে নতুন গুলা থেকে একটা দুইটা নিয়ে যায়। এখন যেমন 1 2 3 4 5 6 7 8 8টা আছে। তো এখানে নতুন সেলার যে সে হয়তো একটা দুইটা দেখতে পাচ্ছে। তবে আপনি কি মানে গিগ ক্লিক থেকে অর্ডার পান নাকি বাই রিকোয়েস্ট দিয়ে? আমি গিগ ক্লিক থেকে অর্ডার পাই নাকি না, বাই রিকোয়েস্ট তো আমার খুব একটা ভালো নাই। আমার বাই রিকোয়েস্ট অবস্থা খুবই করুন, অলমোস্ট 997টা পাঠানো আছে। আর এখান থেকে অর্ডার আসছে সম্ভবত 15 থেকে 20টা। সব গিগ মানে আপনার গিগ র্যাঙ্কিং আছে? গিগ র্যাঙ্কে আছে, এটা টাইটেলের জন্য আছে। গিগ র্যাঙ্ক করাতে পারছি না, মানে হচ্ছে স্পেসিফিক কিওয়ার্ড। লাস্ট দিন যেটা দেখালাম ওটা দিয়ে ট্রাই করেন, হয়ে যাবে আশা করি ইনশাআল্লাহ। আসলে ব্যাপারটা গিগ র্যাঙ্কের ব্যাপারটা ওদের অ্যালগরিদমের সাথে ম্যাচ করলে হয়। সো ওইটা কিভাবে যে ম্যাচ করে এটা এক্সাক্ট ওরা শেয়ার করে না। এখন আমাদের যতটুকু এক্সপেরিয়েন্স ওইভাবে ট্রাই করি, তো দেখা যাবে ট্রাই করতে করতে কোন একটা সময় হয়ে যায়। একটা কোশ্চেন ছিল। বলেন। আমার 6 মাস আগে একটা অ্যাকাউন্ট খোলা, ওখানে ক্রিয়েট এ গিগ আছে এখন পর্যন্ত। এখন ওইটাই যদি আমি কন্টিনিউ করি ওই অ্যাকাউন্টটা, তাহলে কি খুব বেশি প্রবলেম হবে? কোনো বুঝতে কি সমস্যা কোনো নেই, সমস্যা নেই?
কোনো সমস্যা নেই, করতে পারেন। এক ছোট একটা সমস্যা, এটা হচ্ছে নতুন প্রোফাইল গুলো একটু বুস্ট করে। ওরা হচ্ছে চায় নতুন যারা আসছে সবাই কাজ পাক, কেউ যেন লিভ না নেয়। সো ওই জিনিসটা আপনি পাবেন না, এই ফ্যাসিলিটিটা আপনি পাবেন না। তবে পুরানো অ্যাকাউন্ট হওয়ার কারণে যে কখনোই কাজ পাবেন না ব্যাপারটা এমন না। আপনি বাই রিকোয়েস্ট দিয়ে বা টাইটেল ঠিক মতন দিলেই কাজ চলে আসবে ইনশাল্লাহ। ঠিক আছে, আচ্ছা আমরা সম্ভবত এই পেজ ক্লিয়ার। সো প্রাইজিং এ যাব। আচ্ছা, স্ক্রিন তো দেখা যাচ্ছে তাই না? জি ভাইয়া দেখা যাচ্ছে। অ্যাকাউন্ট খোলার পর যদি মেসেজের রিপ্লাই রেগুলার না দেই তাহলে কি প্রবলেম হবে? প্রবলেম দুইটা হবে। প্রথম প্রবলেম হচ্ছে আপনার প্রোফাইলের এখানে যে রেসপন্স, এভারেজ রেসপন্স টাইম, এটা 1 আওয়ার, এর নিচে যায় না। যদিও আপনি 1 সেকেন্ডে রিপ্লাই দিলে 1 আওয়ার দেখাবে। তো আপনি লেট করলে এটার পার্সেন্টেজ বাড়বে। আলটিমেটলি এটা আপনার যখন কোনো ক্লায়েন্ট প্রোফাইলে আসে সে দেখতে পায় যে এই সেলার ঠিক মতন রিপ্লাই দেয় না বা লেটে রিপ্লাই দেয়, সেক্ষেত্রে দেখা যায় যে আপনাকে নক করবে না। এই যে এখানে দেখা যায় 1 আওয়ার। যে কোনো সেলারের প্রোফাইল আমি দেখতে পারবো সে কতক্ষণ রেসপন্স। এটা একটা সমস্যা। এর পাশাপাশি যদি এটা রেগুলার হতে থাকে তো আপনার প্রোফাইল এমনি ডাউন হয়ে যাবে, র্যাঙ্ক করতে হবে না, কারণ তখন অ্যালগরিদম এভাবেই ট্রিট করবে যে এই প্রোফাইল অ্যাক্টিভ না। তো আপনাকে পিছনে দিয়ে যারা অ্যাক্টিভ তাদেরকে সামনে নিয়ে আসবে। আচ্ছা, তো প্রাইজিং এ ছিলাম। প্রাইজিং এর প্রথম সমস্যা যেটা, এটা হচ্ছে নরমালি আমরা যা করি যে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম এখানে দিয়ে রাখি, গোল্ড, সিলভার, প্লাটিনাম, আরো কি কি আছে এসব দিয়ে রাখে। তো এটা হচ্ছে প্রথম ভুল। এখানে নরমালি বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম তো উপরে দেয়াই আছে। তো এখানে গোল্ড, ডায়মন্ড এসব দেওয়ার কোনো মানে নেই, এটা মিনিংলেস। এখানে দিতে হবে যে আমি আমি যে কাজ করব সেই রিলেটেড একটা টাইটেল, ছোট একটা টাইটেল যেটার মাধ্যমে আমার কাজের ব্যাপারে ধারণা পাওয়া যাবে। যেমন আমার এই গিগটা যদি ইনস্টাগ্রাম গ্রো করার জন্য প্রোফাইল হয়, সো প্রোফাইল সেটআপ এটা একটা ছোট কাজ, হয়তো এটা 1 ঘন্টা 2 ঘন্টা হয়ে যায়। সেই প্রোফাইল সেটআপটা আমি বেসিকে অফার করতে পারি। সো বেসিকের আন্ডারে প্রথমে যে টাইটেলটা দেওয়ার স্পেস থাকে, এখানে আমি যে কাজটা করব, ক্লায়েন্টকে যে সার্ভিসটা দিব সেটার একটা টাইটেল দিতে হবে। ডায়মন্ড, গোল্ড, প্লাটিনাম এইসব দেওয়া যাবে না। এটা ক্লিয়ার? জি ভাইয়া ক্লিয়ার। ওকে, এরপরে সেম ভাবে স্ট্যান্ডার্ডে আপনি হয়তো আরেকটু অ্যাডভান্স লেভেলের কিছু অফার করতে পারেন। আপনি চাইলে বেসিকে যেটা দিচ্ছিলেন সেটাও দিতে পারেন। সেটা কিভাবে দিতে পারেন, মানে জাস্ট বেসিকেরটা লিখলেন প্লাস হ্যাশট্যাগ রিসার্চ। এর মানে হচ্ছে যে তুমি আমার কাছে স্ট্যান্ডার্ডটা নাও, সো আমি তোমার প্রোফাইল সেটআপ করে দেব প্লাস হ্যাশট্যাগ রিসার্চ করে দেব। প্রিমিয়ামে যদি যাই হয়তো এর থেকেও বেটার কিছু সার্ভিস দিতে পারি, এখানে দিতে পারি হয়তো প্লাস 5000। ও আচ্ছা, আর দেওয়া যাবে না। তো এখানে এইভাবে দিতে পারি যে বেসিক প্লাস স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড প্লাস 5000 অডিয়েন্স গ্রো। ঠিক আছে, তো এটা একটু অ্যাডভান্স লেভেলের কাজ। তো এইভাবে করে আপনি আপনার কাজটাকে ডিভাইড করতে পারেন। আপনি যেই সার্ভিসে দিবেন সেটাকে ডিভাইড করে সেই টাইটেল দিয়ে জাস্ট তাকে একটা আইডিয়া দিবেন যে আমি এই প্যাকেজে এটা সার্ভিস দিব, বেসিকে এটা দিব, স্ট্যান্ডার্ড এটা দিব, প্রিমিয়াম এটা দিব। এটা আলটিমেটলি ভিজুয়ালি দেখা যাবে। গিগ যদি ওপেন করি এখানে দেখা যাবে এইভাবে। ঠিক আছে, ক্লায়েন্টও এইভাবে দেখতে পাবে। আচ্ছা, এরপর হচ্ছে ডেসক্রিপশন। সো এখানে ডেসক্রিপশনে আপনার কাজের সামারি দিবেন। কাজের সামারি বলতে বেসিকে আমি প্রোফাইল সেটআপ সার্ভিস দিচ্ছি। সো প্রোফাইল সেটআপ মানে তার প্রোফাইল সেটআপ না, প্রোফাইল সেটআপ যদি আমি একটু ডিটেইলসে লিখতে যাই
সেখানে লিখতে হবে কি যে প্রফেশনাল ডেসক্রিপশন, তাই না? তারপরে আসবে কি যে এসইও এসইও রিলেটেড ডেসক্রিপশন, এই টাইপ কিছু একটা বলা যেতে পারে। তারপরে কি দেওয়া যেতে পারে, আনলিমিটেড রিভিশন। তারপরে বলা যেতে পারে 2 আওয়ার্স ডেলিভারি। ঠিক আছে, মানে আমি যা যা করব জাস্ট ওগুলা বলে দিলাম। সেম ভাবে আমি জাস্ট, যেহেতু আমার এটা প্রোফাইল সেটআপে বেসিক আর স্ট্যান্ডার্ডটা দিচ্ছি, সো বেসিকটা অফার করলাম, আর উপরের দিকে আমি হয়তো দিয়ে দিলাম যে এখানে জাস্ট নিচে বেসিক দিয়ে দিব প্লাস বেসিক, আর এখানে হয়তো দিয়ে দিতে পারি যে 90 হ্যাশট্যাগ রিসার্চ প্লাস বেসিক অফার। এখানে আসলে 5000 অডিয়েন্স গ্রো প্লাস বেসিক প্লাস স্ট্যান্ডার্ড অফার, এইভাবে দিতে পারি। অথবা চাইলে আমি আমার নিজের মতন করেও দিতে পারি, এটা সম্পূর্ণই আমার নিজের ডিসিশন। আমি জাস্ট বোঝানোর চেষ্টা করতেছি যে আমার এইখানে ডেসক্রিপশন দিতে হবে আমি যে সার্ভিসটা দিব সেইটাই, আর উপরে এই পজিশনে আমি যে সার্ভিসটা দিব সেটা টাইটেল দিতে হবে। সো আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে যে দিতে হবে ব্যাপারটা এমন না, আমার এইভাবে পছন্দ, আপনার এইভাবে নাও হতে পারে, আপনি আপনার মতন করে দিবেন। বাট খেয়াল রাখা লাগবে এই বক্সের মধ্যে আমি যে সার্ভিস দিব সেটা ডিটেলস থাকবে, আর এই বক্সের মধ্যে আমি যে সার্ভিস দিব সেটা টাইটেল থাকবে। ওকে, এরপরে আমি যেই বক্সে যেই কাজ অফার করি সেইটা করতে কতদিন সময় লাগবে সেইটা এখানে উল্লেখ করে দিতে হবে। সো ফর এক্সাম্পল এটা আমার করতে 2 ঘন্টা লাগবে, তো এটা একদিনের নিচে দেয়া যায় না, মিনিমাম একদিন, সো একদিন দিয়ে দিলাম। এটা করতে আমার 2 দিন লাগবে, সো 2 দিন। এটা যেহেতু অনেক লং টাইমের কাজ, এটা হয়তো আমার 90 দিন বা 60 দিন দিয়ে দিতে পারি। সো এটা ডিপেন্ড করে আপনার কাজের টাইপের উপরে। আপনি যদি এটা 1 মাসে করে দিতে পারেন, আপনি এখানে 30 দিন দিবেন, এতে কোনো সমস্যা নেই। আমি বলছি যে এইভাবে দিতে হবে, তা এইভাবেই দিবেন এমন না। অবশ্যই এই ডেলিভারি টাইমটা আপনার এই কাজটা করতে যত সময় লাগে সেই সময়টাই এখানে উল্লেখ করবেন। বেটার হয় আপনার যতটুকু সময় লাগবে তার থেকে একটু বাড়াই দেওয়ার জন্য। যদি এমন কোনো কাজ থাকে যেটা আসলে আপনার করতে 2 দিন টাইম লাগবে, আপনি ওখানে 3 দিন দিয়ে রাখতে পারেন। এখানে 2টা লাভ। সো ক্লায়েন্ট 3 দিন চিন্তা করে আপনাকে অর্ডার দিবে, আর আপনি 2 দিনে করে যদি দিয়ে দেন সে খুশি হয়। এটা পৃথিবীর সব জায়গাতেই। আপনি ধরেন ঈদের সময় পাঞ্জাবি বানাবেন, টেলার্সে দিয়ে আসলেন, তো সে আপনি দিয়ে আসলেন প্রথম রোজায়, সে 10 রোজায় ফোন করে বললো আপনার ঈদের পাঞ্জাবি হয়ে গেছে, অবশ্যই আপনার ভালো লাগবে। তো সিমিলার ওয়েতে ক্লায়েন্টদেরও ভালো লাগে যদি টাইম লাইনের আগেই তাদের কাছে কাজটা আসে। তো যদি এমন হয় যে আমার 2 দিন লাগবে, সেখানে আপনি একদিন বাড়ায় দিতে পারেন, কিন্তু বেশিরভাগ সময় আসলে এটা খুব একটা কাজে লাগে না। ক্লায়েন্টরা আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী 60% থেকে 70% আসার পরে টাইম নিয়ে ঝামেলা করে, আমার একটু তাড়াতাড়ি দিও তাড়াতাড়ি দিও এই টাইপের। আচ্ছা, এরপরে হচ্ছে প্ল্যাটফর্ম। সো এই নিচের এই ইনফরমেশন গুলো, এই ডেট এর পরে যা যা আছে এইগুলো আসলে ভ্যারি করে, এগুলো হচ্ছে আমার কাজের উপর ডিপেন্ড করে ভ্যারি করে। আমি যদি আরেকটা গিগ ওপেন করে দেখাই, এই যে আমার এই গিগে দেখা যাচ্ছে কি কম্পিটিটিভ, ইউএক্স অ্যানালাইসিস, ইউজার রিসার্চ, ইউজার ফ্লো, এগুলো সবই ডিফারেন্ট। এগুলো হচ্ছে সব আমার ক্যাটাগরির। আবার আপনাদেরটা যদি ওপেন করি, এগুলো হচ্ছে সব আপনার কাজ রিলেটেড। সো এইখানে প্রথম কথা হচ্ছে এখানে যাই আসবে সবগুলো আপনার কাজ রিলেটেড। আপনি যেই টাইপের গিগ খুলবেন সেই টাইপের। তো এটা সেম হবে না, আমি যদি এটাতে র্যান্ডমলি ক্লিক করে যাই আপনি হয়তো কনফিউজ হয়ে যেতে পারেন। সো এটা জাস্ট মাথায় রাখেন, এটা হচ্ছে আপনার কাজের উপর ডিপেন্ড করে চেঞ্জ হয়। তবে অনেক সময় আপনারা বুঝবেন না যে এখানে যে জিনিসটা দেয়া এটার মানে কি। যেমন লাস্ট ক্লাসে আমাকে একজন জিজ্ঞেস করছে, ভাই অ্যাকশন প্ল্যান মানে কি? অ্যাকশন প্ল্যানের উপরে যদি আমি মাউসটা রাখি, দেখেন রাইট সাইডে দেখা যাচ্ছে অ্যাকশন প্ল্যানের মানেটা কি। You will create a list of action steps that buyer can use as a short term strategy when the gig is complete, ঠিক আছে?
আপনার কাজ কমপ্লিট হয়ে গেলে তাকে কিছু টিপস দিয়ে দিলেন আর কি, এরপরে তুমি আসলে কিভাবে আগাবা বা তুমি কি কি করতে পারো এই টাইপের। তো যদি এমন হয় যে আমি আসলে বুঝতে পারছি না যে এখানে কি দেয়া বা কি দিতে হবে, জাস্ট আপনি মাউসটা রাখবেন, দেখবেন যে রাইট সাইডে দেখা যাচ্ছে এইখানে এই পজিশনে দেখা যায়, তাই না? জাস্ট রাখলে হবে। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা, এগুলো আপনার কাজের টাইপের উপর ডিপেন্ড করে আপনি কয়টাই সার্ভিস কি দিতে চাচ্ছেন, কোন সার্ভিসে। বেসিকে যদি যে কোনো একটা দেন, ওকে দেন, সমস্যা নেই। তো আপনার মনে হয় বেসিকে সব দিব, এটাও আপনারই ইচ্ছা, এতে কোনো সমস্যা নেই। তবে চিন্তা ভাবনা জাস্ট এটা বেসিক জিনিস, যে আসলে এটা যেহেতু বেসিক একটা সেকশন, তো এখানে বেশি অফার করা উচিত হবে না, এটাই স্বাভাবিক। এটা স্ট্যান্ডার্ড, এটাতে একটু বেশি কিছু অফার করতে পারি, ফাইনালি এটা প্রিমিয়াম, তো এটাতে হয়তো সবকিছু অফার করতে পারি। এইভাবে আপনি জাস্ট নিজের মতন র্যান্ডমলি অফার করতে পারেন। তো এটা ভিজুয়ালি দেখবেন এমন দেখা যাবে, এখানে দেখেন টিক চিহ্ন দেয়া, এটাতে ওপেন করলে এটা তো সব, আচ্ছা সে সবগুলো অফার করে। এই যে, তো সে বেসিকে মাঝখানের এটা দিচ্ছে না, টেস্ট সিনারিও দেখেন এটাতে গ্রে কালার হয়ে আছে। স্ট্যান্ডার্ডে টেস্ট সিনারিও দেয় না, এটা প্রিমিয়ামে দিচ্ছে। তো এইভাবে করে আপনি সেম ওয়েতে ইয়ে করতে পারেন, ভাগ করতে পারেন কোথায় কি কি অফার করবেন। আর ভিজুয়ালি এইভাবে দেখা যাবে, যা যা দিবেন গ্রিন কালার, যা যা দিবেন না ওটা গ্রে কালারে থাকবে। এরপর প্রাইজিং। সো প্রাইজিং আপনার কাজের উপর ডিপেন্ড করে, আপনি যেই সার্ভিসই দিবেন সেটাতে যত ডিজার্ভ করেন ওইটাই দিবেন, ঠিক আছে? এখানে বেসিক যেই সার্ভিসটা দিচ্ছেন তার জন্য আসলে কত হওয়া উচিত ওইটাই দিবেন, সেম ভাবে স্ট্যান্ডার্ডে যত হওয়া উচিত তাই দিবেন, প্রিমিয়ামে যত হওয়া উচিত ওইটাই দিবেন। এই ক্ষেত্রে কনফিউজ হয়ে যেতে পারেন যে ভাই আমি তো নতুন, আমি তো জানি না কত প্রাইসিং হওয়া উচিত বা আমি বুঝতে পারি না। সেই ক্ষেত্রে জাস্ট সার্চ করবেন আপনার কাজ রিলেটেড। ধরেন আমি ইনস্টাগ্রাম মার্কেটিং করব, ইনস্টাগ্রাম মার্কেটিং এর আমি এটা দিয়ে সার্চ করলাম। এখন অনেকের গিগ দেখা যাচ্ছে, তো আমি লেভেল 1 বা নিউ সেলার যারা আছে তাদের প্রোফাইলটা দেখতে পারি। তো তাদের প্রোফাইলটা দেখলেই কিন্তু আমি বুঝতে পারবো যে আসলে কত চার্জ করা উচিত, ঠিক আছে? তো এইভাবে করে আইডিয়া নিতে পারেন প্রাইজিং এর ব্যাপারে। এরপর যদি মনে হয় ঠিক আছে আমি আসলে ও যা দিচ্ছে আমি এটাই ডিজার্ভ করি, আমার স্কিল অনুযায়ী, আপনি ওর মতন হুবহু দিতে পারেন। যদি মনে হয় আসলে এটা খুবই কম, আমার আসলে বেশি এক্সপেক্ট করা উচিত, সেই ক্ষেত্রে আমি হয়তো সেটাই দিতে পারি। এটা সম্পূর্ণই আমার ইচ্ছা, ঠিক আছে? আচ্ছা একটা মিনিট, আমি একটা সেকেন্ড টাইম নিব জাস্ট। আচ্ছা, এটা কি ক্লিয়ার প্রাইজিং এর? এটা জি ভাইয়া ক্লিয়ার। ওকে। এরপর হচ্ছে গিগ এক্সট্রা। সো গিগ এক্সট্রার কাজটা কি? আমি যদি একটা গিগে ক্লিক করি, এখানে যদি কন্টিনিউ দেই, এটাতে নাই। এই যে, সো যখন কোনো ক্লায়েন্ট কোনো গিগের অফার পারচেজ করে বা পারচেজ করতে যায়, সো ফার্স্টে সে র্যান্ডমলি বা নরমালি হচ্ছে প্রাইজিংটা দেখতে পায়। এরকম প্রবলেম আপনাদেরও হইতে পারে, বাট এটা ভয়ের কিছু নাই। এটা হচ্ছে ইয়ে হয়, আইপি সমস্যার জন্য এমন হয়, ইন্টারনেট যারা প্রোভাইড করে তাদের আইপি কানেকশনের জন্য। আচ্ছা, সো এইখানে আমি তো নরমাল প্রাইসিং দেখতে পাচ্ছি। আমি যদি এটা দেখে কন্টিনিউ দেই, কন্টিনিউ দেওয়ার পরে দেখেন এখানে নিচে কিছু জিনিস আমাকে অফার করছে যে তোমার প্রয়োজন হলে এই জিনিসগুলাও
নিতে পারো। তো আপনি যখন গিগ এক্সট্রাতে কিছু দিবেন তখন আপনার ক্লায়েন্টও যা যা এক্সট্রাতে অ্যাড করবেন সেই ইনফরমেশন গুলো সেইভাবে দেখতে পাবে। তো এখান থেকে যদি তার কিছু প্রয়োজন হয় সেক্ষেত্রে সে ক্লিক করবে, ক্লিক করলে হয়তো আপনার রেভিনিউ বৃদ্ধি পাবে, হ্যাশট্যাগ লাগলে জাস্ট বাড়বে, জাস্ট তারপর কন্টিনিউ দিয়ে কনফার্ম পেমেন্টে চলে যাবে। তো এখানে ব্যাপারটা হচ্ছে এমন যে আপনারা যদি কখনো ফুড অ্যাপ রিলেটেড কিছু ইউজ করেন, দেখবেন যে ফুড পান্ডায় যেটা হয়, কোনো জায়গা থেকে কাচ্চি বিরিয়ানি কেনার পরে পেমেন্ট পেজে আসার পরে বলে যে বোরহানি নাও, একটু একটু ফিন্নি নাও, এরকম। তো ব্যাপারটা এরকম যে আপনি যা যা এক্সট্রাতে অ্যাড করবেন সে তো এটাই নিচ্ছে, আপনার প্রাইস দেখে নিচ্ছে, বাট ওই পেমেন্ট করতে গেলে আরো কিছু এক্সট্রা জিনিস অফার করে যে তোমার এগুলা লাগতে পারে, দেখো যদি প্রয়োজন হয় একটা নিতে পারো, এরকম। সো ফাইবার থেকে রিকমেন্ড করে গিগ এক্সট্রা ইউজ করার জন্য। গিগ এক্সট্রা আপনারা ইউজ করবেন, এটাতে রেভিনিউ বাড়ার পসিবিলিটি বেশি। সো রেভিনিউ বাড়লে আলটিমেটলি কিন্তু আপনার ফাইবারেরও লাভ, আপনারও লাভ, আপনি কিছু টাকা পাইলেন আর ফাইবার তো পার্সেন্টেজ নিবেই। এরপর হচ্ছে সাবস্ক্রিপশন। সো সাবস্ক্রিপশন হচ্ছে সব গিগে নাই, শর্ট টাইমে কাজ করা যায়, $5 কাজই বেশি, এই টাইপের গিগ গুলোতে পাবেন না। এটা যেহেতু ইনস্টাগ্রাম রিলেটেড গিগ, এইটাতে বেশিরভাগ সময় সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে হায়ার করে 1 মাস, 6 মাস, 1 বছর, 2 বছরের জন্য। তো এই জন্য এই টাইপের গিগ যেগুলো আসলে কাজ লং টাইমের করা লাগে বা প্রয়োজন হইতে পারে, সেই ক্ষেত্রে তাদের জন্য এই ক্লায়েন্টের সাবস্ক্রিপশনটা অফার করে। তো এই জিনিসটা কাজ করে এইভাবে যে তা তো নাই, আচ্ছা জিনিসটা কাজ করে এইভাবে, ধরেন কোনো ক্লায়েন্ট আপনার কাছ থেকে একটা সার্ভিস নিতে চাচ্ছে যেটা আপনি 1 মাসে নরমালি দিয়ে থাকেন, 1 মাস সময় লাগে। তো সে চাচ্ছে সেই সার্ভিসটা আপনার কাছ থেকে নিতে পর সাবস্ক্রিপশন বেস। তো এতে করে তার বেনিফিট হচ্ছে সাবস্ক্রিপশন যদি আপনারা অন করেন সেক্ষেত্রে কিছুটা ডিসকাউন্ট দিবেন। তো ডিসকাউন্ট দিলে ক্লায়েন্ট মনে করবে ওকে এটা যদি আমি নেই বা একবার যদি পারচেস করি তাহলে আমি কিছু ডিসকাউন্ট পাবো, আমার কিছু সেভ হবে। অন্যদিকে আপনার লাভ হচ্ছে আপনি একটা লং টাইমের জন্য একটা ক্লায়েন্টের সাথে এঙ্গেজ হতে পারলেন। সো যাদের এই সাবস্ক্রিপশনটা আসবে তারা 3 মাস 6 মাস দিয়ে 5% 10% দিয়ে দিয়েন এইভাবে করে। আর ক্লায়েন্টের কাছ থেকে প্রথম মাসে হচ্ছে ফুল পেমেন্টে চার্জ করবে, পরের 2 মাসের জন্য আপনি যত পার্সেন্ট টাকা ডিসকাউন্ট দিচ্ছেন সে হচ্ছে অত পার্সেন্ট কমে পাবে। ভাইয়া সাবস্ক্রিপশনটা কোথায় পাবো? এটা বললাম হচ্ছে প্রাইজিং পেজে পাবেন, এটা হচ্ছে প্রথম কথা, আর সব গিগে পাবেন না, এটা হচ্ছে দ্বিতীয় কথা। শর্ট টাইমে কাজ করা যায় এই টাইপের কাজে সাবস্ক্রিপশন নাই। ওকে, যখন কেউ ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ করে, গ্রাফিক্সের ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ করতে লাগে 5 মিনিট বা আধা ঘন্টা, তো ওগুলাতে সাবস্ক্রিপশন নেই। আচ্ছা, সো সেভ এন্ড কন্টিনিউ এই পেজ শেষ। এখন আমরা যাব ডেসক্রিপশনে। সো ডেসক্রিপশনে যাওয়ার পরে আমরা ডেসক্রিপশন অনেকেই কপি করে, ডেসক্রিপশন কি লিখবো এই গিগ প্যাকেজটা কি? হ্যাঁ, গিগ প্যাকেজ, গিগ প্যাকেজ কই ছিল? এটা আমি এক জায়গায় পাইছিলাম আর কি, এই জন্য জিজ্ঞেস করলাম আপনাকে। আমাকে দেখতে হবে যে আমি ব্যাপারটার সাথে পরিচিত না খুব গিগ একটা। প্যাকেজ মানে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, এটাকেই বোঝাচ্ছে। এটা হ্যাঁ, এটাই গিগ প্যাকেজ বলে। গিগ প্যাকেজ, এটা তো কম্পেয়ার প্যাকেজ, এখানে গিগ প্যাকেজ কোথায় লেখা? কম্পেয়ার প্যাকেজ লেখা এটা। কম্পেয়ার প্যাকেজ মানে হচ্ছে বেসিকের সাথে স্ট্যান্ডার্ড কম্পেয়ার করা, স্ট্যান্ডার্ডের সাথে প্রিমিয়াম। আচ্ছা, আপনি হচ্ছে গিগ প্যাকেজটা একটা ছবি তুলে দেখায়, ঠিক আছে? আমাকে আচ্ছা, দিয়েন সামনে যখন চোখে পড়ে, আমাকে জিজ্ঞেস করেন, আমাকে ইনবক্স করেন, তাহলে বলতে পারবো। ওকে, সো সেভ এন্ড কন্টিনিউ দিয়ে পরের পেজে যদি আসি, ডেসক্রিপশন। সো ডেসক্রিপশনে আমরা নরমালি বুঝতে পারি না, কপি করি। সো কপি করা যাবে না, কারণ কেউ যদি কারোর ডেসক্রিপশন কপি করে, যে কোনো সেলার যদি সেটা বুঝতে পারে যে আমার ডেসক্রিপশন কপি হয়েছে, সেক্ষেত্রে সে কিন্তু কপিরাইট ক্লেম করতে পারবে। কপিরাইট ক্লেম করতে গেলে এখানে যে ফ্ল্যাগ আইকন দেখা যাচ্ছে এখানে ক্লিক করবে, করার পরে নন অরিজিনাল কন্টেন্ট ক্লিক করে নেক্সট। নেক্সট যে ডেসক্রিপশন, বাট যার ডেসক্রিপশন আপনি যদি কারোটা এক্স্যাক্টলি কপি করে আসেন, সেক্ষেত্রে জাস্ট তার লিঙ্কটা দিয়ে সাবমিট করে দিলে ফাইবার রিভিউ করবে, যদি দেখে হ্যাঁ এক্স্যাক্ট কপি, তখন আপনার গিগটা রিমুভ হয়ে যাবে অটোমেটিক। প্লাস একটা ওয়ার্নিং আসবে, ভাগ্য খারাপ হলে অ্যাকাউন্ট ব্যান হতে পারে। ওয়ার্নিং কিন্তু 1 মাসে 3টা আসলে অ্যাকাউন্ট ব্যান, 1 মাসে 3টা আসা যাবে না।
তার পাশাপাশি ধরেন আপনি লেভেল 1 সেলার, আপনার ওয়ার্নিং আসছে, আপনার লেভেল চলে যাবে। তো এইসব ব্যাপারে খুব সাবধান। আর অডিও, ইমেজ, ভিডিও এগুলো তো হারাম, মানে অন্য কিছু নিব, গুগল থেকে কিছু নিয়ে প্রোফাইলে দিব, এগুলো তো একদম হারাম, ঠিক আছে? যদি ডেসক্রিপশনও কপি করেন এতেও ক্লেম করা যাবে, এটা জাস্ট দেখাই দিলাম, তো এটা করা যাবে না। হ্যাঁ, একটা কোশ্চেন ছিল, গিক র্যাঙ্কিং এর ক্ষেত্রে কি ডেসক্রিপশন কোনো ইফেক্ট হ্যাঁ, থাকে? অনেক ইফেক্ট ফেলে, আমি দেখাই। আর একটা র্যাঙ্ক করার জন্য একটা এসইও ফ্রেন্ডলি একটা ডেসক্রিপশন কিভাবে লিখবে একটু কাইন্ডলি। এসইও নিয়ে তো আমার খুব একটা ধারণা নাই, তারপরে মানে যতটুকু ranking আছে আমি করার বলে দিব। কিভাবে আমরা একটা ডেসক্রিপশন লিখতে পারি হ্যাঁ ওভাবে বলে, একটা। আচ্ছা আমি দেখাই জিনিসটা। দেখেন আমি এখানে লিখবো হচ্ছে হিউরিস্টিক ইভালুয়েশন, স্পেলিং হয় কিনা ইভাল, ওকে। সো হিউরিস্টিক ইভালুয়েশন লেখার পরে এখানে বেশিরভাগই টাইটেলে এটা লেখা, এই জন্য আসছে। এখন এইটাও আসছে, এইটা টাইটেলে কি আছে? হিউরিস্টিক ইভালুয়েশন প্রফেশনাল ইউজার অডিট অফ ইওর ওয়েবসাইট এন্ড অর অ্যাপ, সো টাইটেলে নাই। সো আমি যখন ডেসক্রিপশনে আসি দেখেন এখানে লেখা, সো ডেসক্রিপশন এসইও কাজে লাগে, তবে হাই কম্পিটিশন গুলাতে খুব একটা কাজ করে না, ঠিক আছে? তো এখানে লো কম্পিটিশন, এখানে সেলারি আছে 45 জন এই টাইটেলে বা এই ওয়ার্ডের উপর ডিপেন্ড করে, এই জন্য হয়তো ডেসক্রিপশন কাজে আসছে। তো এখানে যদি আপনার 5,000, 10,000, 1 লাখ, 2 লাখ সার্ভিস থাকে তখন আসলে খুব একটা কাজ করবে না, তারপরে আমাদের চেষ্টা করার কাজ করবো আর কি। আচ্ছা, সো চেষ্টা করার কাজ আপনারা হয়তো জানেন আমার থেকে ভালো যে 1000 ওয়ার্ডের মধ্যে আমার টার্গেটেড কিওয়ার্ড কতবার রাখা লাগে, সো ওইটাই ফলো করে করতে পারেন। আপনার টাইটেলে যেটা ছিল, সো টাইটেলের মধ্যে তো আপনার টার্গেটেড কিওয়ার্ড অবশ্যই থাকবে, এটাই স্বাভাবিক। সো ওই টার্গেটেড কিওয়ার্ডটা আপনি ট্রাই করবেন ডেসক্রিপশনে অবশ্যই উল্লেখ করার জন্য, তো ওইটাই আপনার এসইও ফ্রেন্ডলি ডেসক্রিপশন হবে আমার যতটুকু এক্সপিরিয়েন্স বা আমি যা বুঝি। ওকে, সো 1000 ওয়ার্ডের জন্য কতবার যেন লেখা যায় টার্গেটেড কিওয়ার্ড? আবার একটু বলেন। আচ্ছা বলবো। 1000 ওয়ার্ডের জন্য 5 থেকে 7 বার 5 থেকে 7, 10 ওকে, সো আপনার 7 টার্গেটেড থেকে 10 কিওয়ার্ডটা ওইভাবে রাখলে পারেন, তবে বেশি বারবার লিখলে আবার নিতে চায় না। যেমন আমার এক্সপিরিয়েন্স হচ্ছে আমি ওই ডেসক্রিপশনের মধ্যে ডিজাইন ওয়ার্ড 5-6 বার হওয়ার পরে বলতেছে যে এতবার ডিজাইন লেখা যাবে না, তখন কমাই দিতে হয়। আচ্ছা, ডেসক্রিপশনে আমার কাছে কিছু কোশ্চেন আছে, সো এই কোশ্চেনের রিপ্লাই যদি আপনি দেন আপনার ডেসক্রিপশন দেখবেন সুন্দর পারফেক্ট হয়ে গেছে। এর পাশাপাশি কিছু ডেসক্রিপশন দেখবেন যেগুলো হচ্ছে জাস্ট প্যারাগ্রাফ আকারে র্যান্ডমলি লেখা, সো এই টাইপের ডেসক্রিপশন একটু বোরিং হয়, ক্লায়েন্টরা পড়তে চায় না। ট্রাই করবেন বুলেট পয়েন্ট আকারে দেওয়ার জন্য, এটা একটা কথা। আর অবশ্যই বুলেট পয়েন্টের মধ্যে গ্যাপ দিয়ে রাখার জন্য। আপনি নিজেও এটা ফিল করবেন, আপনি যদি কখনো কোনো গিগ ওপেন করে আপনি নিজে আজকে টেস্ট করে দেখেন যে এরকম ডেসক্রিপশন দেয়া টেক্সটের পরে টেক্সটের পরে টেক্সট, এটাই পড়তে ভালো লাগে নাকি বুলেট পয়েন্ট করা গিগ গুলা পড়তে ভালো লাগে, ঠিক আছে? সো আপনি যেমন ভাবে দেখেন, যেভাবে চিন্তা করেন, ইউএসএ যে থাকে তারও ওইভাবেই চিন্তা করে ম্যাক্সিমাম টাইমে, কিছু জিনিস আর কি, সবকিছু না। তো আমরা ট্রাই করবো বুলেট পয়েন্ট আকারে সুন্দর করে গ্যাপ দিয়ে একটা ডেসক্রিপশন লেখার জন্য, আর তার ফাঁকে ফাঁকে আমার টার্গেটেড কিওয়ার্ড গুলো অ্যাড করে দেওয়ার জন্য। সো এখানে আমার একটা ডেসক্রিপশন লেখা, আমার টাইটেল রিলেটেড। এখানে কোশ্চেন, ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে টাইটেল না, সরি, আমার কাজ রিলেটেড। রাইট ডাউন ইউর এক্সপার্টাইজ অ্যাবাউট দিস গিগ। সো আপনি যেই টাইপেরই গিগ ক্রিয়েট করবেন, সেই যেই টাইপের গিগ ক্রিয়েট করবেন সেই রিলেটেড আপনার এক্সপিরিয়েন্স কি সেইগুলো হচ্ছে প্রথমে উল্লেখ করবেন। ধরেন আপনি ব্যাকলিংক এসইওর জন্য কি ক্রিয়েট করবেন, সো এই ব্যাপারে আপনি কতদিন ধরে কাজ করেন, কতগুলো প্রজেক্ট কমপ্লিট করলেন, এই টাইপের কিছু কথা হচ্ছে ফার্স্টে লিখবেন। এরপরে যদি স্পেসিফিক ভাবে উল্লেখ করার মতন কোনো কাজ যদি করে থাকেন সেটাও উল্লেখ করে দিবেন, ঠিক আছে? এখানে দেখেন আমার ডেসক্রিপশনের এখানে ইউএক্স ডিজাইনার, ইউএক্স রিসার্চার, এই দুইটা ওয়ার্ড বড় করে দেয়া। সো আমি যদি আমার গিগটা এখন ওপেন করে দেখাই, গিগে কিন্তু এইভাবেই দেয়া আমার যতটুকু মনে আছে।
তো আমি কিন্তু এইভাবেই ডেসক্রিপশনের ফাঁকে ফাঁকে আমার কিওয়ার্ড অ্যাড করে দিই। তো আপনারা ট্রাই করবেন ওই 5 বার 7 বার যেটাই দেয়া যায়, এই যে ইউএক্স ডিজাইনার, তারপরে এখানে কি কি ছিল, এখানে ইউএক্স ডিজাইন, ইউএক্স রিসার্চ, তো এখানে খুঁজলে পাওয়া যাবে এই যে ইউজার রিসার্চ। তো এইভাবে করে ফাঁকে ফাঁকে আপনার কি বলে টার্গেটেড কিওয়ার্ড গুলো ইউজ করে ফেলবেন, বুঝা গেছে? আর এইভাবে করে বুলেট পয়েন্ট আকারে দিবেন, গ্যাপ দিয়ে দিবেন। আর প্রথমে হয়তো আপনার ব্যাপারে কিছু লিখতে পারেন প্যারাগ্রাফ আকারে, এরপরে এই জিনিসগুলো আমরা এইভাবে দিব। সো এখানে পরের কোশ্চেন গুলো দেখি যে হোয়াট ডু ইউ অফার, আপনি কি অফার করেন এই গিগে, সেটা লিখবেন। ধরেন আপনি ব্যাকলিংক অফার করছেন একটা গিগের মধ্যে, সো ব্যাকলিংকের মধ্যে তো অনেক কিছু আছে, যে কতগুলা ব্যাকলিংক, কত জায়গায় ব্যাকলিংক করবেন, কতগুলা সাইটের মধ্যে ব্যাকলিংক করবেন, এই টাইপের। সো এখানে কি কি অফার করেন এই জিনিসগুলো প্রথমে দিলেন, অবশ্যই বুলেট পয়েন্ট করে দিব। বুলেট পয়েন্টটা দেখাই দিই কিভাবে বুলেট পয়েন্ট বুলেট করা যায়। এখানে ধরেন আমি টেক্সট গুলো জাস্ট সিলেক্ট করে এখানে এই যে বুলেট পয়েন্ট সিলেক্ট করলে বুলেট পয়েন্ট হয়ে যাবে, ঠিক আছে? এর পাশাপাশি আমি যদি এগুলোকে মার্কেবল করতে চাই, সেই ক্ষেত্রে এখানে ক্লিক করব, এখানে ক্লিক করলে একটা কালার হয়ে যাবে, ইয়েলো কালারের মতন হয়ে আছে, মার্কড হয়ে আছে। এটা যদি আবার ক্লিক করে এটা চলে যাবে। তারপরে আমি যদি কোনটা বোল্ড করতে চাই, বিতে ক্লিক করব, বোল্ড হয়ে যাবে। আমি যদি কোনটা ইটালিক করতে চাই, আমি জাস্ট সিলেক্ট করে ক্লিক করব, এটা হয়ে যাবে, ঠিক আছে? এইভাবে করে মডিফাই করতে পারি। তবে অবশ্যই আমার প্রত্যেকটা সেকশন, আমার প্রত্যেকটা কাজ এইভাবে বুলেট পয়েন্ট করে ভাগ করে দিব। আমি কি অফার করি, আমি কি অফার করি না, ঠিক আছে? হোয়াই ডু ইউ চুজ মি, এটা যদিও আমার এখানে নাই, এটা অ্যাড করা দরকার। হোয়াই চুজ মি অর হায়ার মি, এটাই লিখেন। তো এইখানে ধরেন আপনি কিছু ওয়ার্ড দিতে পারেন। তো এখানে দিতে পারেন কি, আপনি আনলিমিটেড রিভিশন দেন, আপনি 24 আওয়ার্স রিপ্লাই করেন, আপনি হচ্ছে তাড়াতাড়ি ডেলিভারি করেন, ঠিক আছে? এই টাইপের কিছু দিবেন। এই ওয়াই ডু ইউ চুজ মি রিলেটেড অনেকের ডেসক্রিপশনে পাবেন এইটা কি কি দেয়া যেতে পারে। তারপর তো আমি কয়েকটা বলে দিলাম, মানে আপনাকে পছন্দ করার মতন কি আছে আপনার মধ্যে, এটা জাস্ট আলাদা করে দিলেন। এরপরে হোয়াট ইউ ডোন্ট অফার, সো আপনি ধরেন ব্যাকলিংক অফার করেন, আপনাকে ক্লায়েন্ট এসে জিজ্ঞেস করলো যে তুমি অন পেজ এসইও পারো কিনা, বাট আপনি পারেন না, আপনি অফারও করেন না, আপনি এই ঝামেলার মধ্যে যেতে চান। তখন আপনি মানে যেহেতু এসইও রিলেটেড কাজ, অনেক সময় ক্লায়েন্টরা সিমিলার কাজগুলোর জন্য নক দেয় যে তুমি কি এটা একটু করে দিবা। যদি এমন হয় আপনি ব্যাপারটা আসলে বিরক্ত করতে চান না, বা অনেক সময় ক্লায়েন্টরা ভুলে নক দেয়, যেমন আমার কাছে অনেক সময় অনেকে নক দিয়ে বলে যে ডিজাইন করে দিতে, ডিজাইন বলতে কোডিং করে HTML CSS দিয়ে কোডিং করে দিতে, এটা আমার কাজ না, বাট অনেকে বুঝে না, ভুলে নক করে। তো এরকম ভুলে নক করতে পারে, আপনার কাজ না। এই টাইপের বিরক্তিকর জিনিস থেকে বাঁচতে চাইলে একটা সেকশন রাখতে পারেন যে হোয়াট ডোন্ট আই অফার, আপনি কি অফার করেন না। এটা যখন বুলেট পয়েন্ট আকার সুন্দর করে থাকবে, ক্লায়েন্ট বুঝতে পারবে একবার পড়েই। বা যেহেতু আপনি এই ইনফরমেশন গুলো, আচ্ছা যেহেতু এই ইনফরমেশন গুলো আপনার বুলেট পয়েন্ট আকারে সুন্দর করে সাজানো থাকবে, ক্লায়েন্ট ইজিলি একবার পড়েই রিড করতে পারবে, ঠিক আছে? এরপরে হোয়াই ডু ইউ চুজ মি, এটা তো বললাম। আচ্ছা হোয়াট ডু ইউ নিড বিফোর স্টার্টিং দ্য অর্ডার, সো এটা আপনার কাজ শুরুর পূর্বে কি কি ইনফরমেশন প্রয়োজন, ঠিক আছে? সো কি কি ইনফরমেশন প্রয়োজন বলতে, ধরেন আপনি ইনস্টাগ্রাম মার্কেটার বা আপনি হচ্ছে ফেসবুক পেইড অ্যাড বুস্ট করবেন। সো পেইড অ্যাড এর জন্য আপনাকে কিন্তু মাস্ট বি মডারেটর দেয়া লাগবে, তাই না? সো এটা একটা রিকোয়ারমেন্ট। এর পাশাপাশি ইয়েগুলা লাগে, যে ওই যে ম্যান কতজন, কত পার্সেন্ট, কোন অ্যাড এর উপর টার্গেট করবে, কোন লোকেশনে টার্গেট করবে, বয়স কত, এই টাইপের আরো কিছু ডিটেলস লাগে। সেই ডিটেলস ছাড়া কি এই পেইড অ্যাড বুস্ট করা পসিবল? না ভাই। ওকে, সো এইরকম একটা সেকশন আপনি রাখতে পারেন যে আমার কি প্রয়োজন কাজ শুরুর পূর্বে। সো এই জিনিসগুলো যদি আপনি লিখেন, প্রথম কথা হচ্ছে দেখবেন যে আপনার ডেসক্রিপশন এমনি অনেক লম্বা হয়ে যাবে, যথেষ্ট ভরাট ফুলফিল লাগবে। এর পাশাপাশি এইভাবে যদি লিখেন, আপনি ফাঁকে ফাঁকে আপনার টার্গেটেড কিওয়ার্ড গুলাও দিয়ে দিতে পারবেন।
এরপরে কন্টাক্ট বিফোর প্লেসিং দ্য অর্ডার, এটা হচ্ছে ফাইবার থেকে রিকমেন্ড করে, অনেক সময় ক্লায়েন্টরা না বুঝে অর্ডার করে দেয়, সো আপনি এটা ফার্স্টে রাখতে পারেন, আমার এখানে লাস্টে দেয়, আপনি চাইলে প্রথম দিকেও দিতে পারেন। এরপরে কাইন্ড রিগার্ডস দিয়ে আপনার নাম দিয়ে দিলেন, আর অবশ্যই ফাঁকে ফাঁকে ইয়ে দিবেন, কিওয়ার্ড দিয়ে দিবেন। সো ডেসক্রিপশন এইভাবে লিখতে পারেন, কারোর কাছ থেকে কপি করেন না, কপিরাইট ক্লেম করতে করতে কিন্তু পারবে ইজিলি। ক্লিয়ার ডেসক্রিপশন? জি ভাই ক্লিয়ার। ওকে, সো অনেকের হয়তো অলরেডি কাজ করেন, যেহেতু অনেক আগে আপনাদের ক্লাস শেষ, তো আমি রিকোয়েস্ট করব যাদের সমস্যা হচ্ছে, তো আমি যেভাবে বললাম এইভাবে একটু একটু করে মডিফাই করে আরেকবার দেখেন, রিজিকে থাকলে হয়তো আমার ওয়েতে বা আমার বলা ওয়েতে আপনার কাজ আসা শুরু হইতেও পারে। আচ্ছা, কই গেলাম, এরপরে কি? আচ্ছা ভাইয়া, হুম, হচ্ছে ওই ডেসক্রিপশনটা আমি হচ্ছে কারো প্রোফাইলে একটু ঢুকলাম, ঢুকে হচ্ছে দেখলাম যে এরকম এরকম ওদের থেকে আইডিয়া নিয়ে হয়তো যদি দুই একটা সেন্টেন্স যদি নিয়ে নিই তাহলে কি কোনো সমস্যা? না, সেন্টেন্স দুই একটা নেওয়া দুই যেতে একটা পারে। সেন্টেন্স আর হ্যাঁ, কি আইডিয়া নিলাম যে আমার ওর এই সেন্টেন্সটা একটু ভালো লাগলো, ওটা আমি হুম একটু হুম বসাই দিলাম, হুম, আবার নিতে আমি পারেন। নিজের মতো করে করতেছি। হুম হুম, আচ্ছা নিতে পারেন, বাট হুবহু কপি করে দিয়েন না, কপি পেস্ট করে দিয়েন না, বা ম্যাক্সিমাম নাম্বার অফ কপি যেন না হয়, ঠিক আছে? কি আপনি হয়তো তার কাছ থেকে নিয়ে কপি করে এরপর ভাইয়া কপি কনভার্সন করলে এআই কি বুঝতে পারবে? ইমপ্রুভ করা যায়। কপি করলে হয়তো তার কাছে ভাইয়া হ্যালো, নোটিফিকেশন আসবে না, বাট যদি এমন হয় যে সে কোনো একদিন, যেহেতু তার টপিক এইটাই, তার টপিক এইটা, সো কোনোদিন যদি সে এরকম সার্চ করে যদি প্রোফাইল সামনে আসে, আর আসার পর যদি দেখে আপনি এই কাজ করে রাখছেন, তো সে তো নিশ্চয়ই 1 সেকেন্ডও টাইম নিবে না আপনাকে ইয়ে করার জন্য, আমি যতটুকু বুঝি। যেমন কোন একটা ক্লাসেই আমি এরকম দেখাইতে যে দেখতে পাই যে আমারটা এরকম কপি হয়ে আসছে, একদম এক্স্যাক্টলি জাস্ট আমার প্রাইজিং সহ সে কপি পেস্ট করে দিছে। তো আমি হচ্ছে তাকে ইয়ে করি, রিপোর্ট করি, ক্লাসে থাকা অবস্থাতেই কিছুক্ষণ পরে দেখি যে ওই গিগ নাই, ঠিক আছে, আর তারকে তো ওয়ার্নিং অবশ্যই দিছে। তো এমন না যে আপনি কেউ কপি করলে সে বুঝতে পারবে, বাট আসতে পারে, মানে সে কখনো বা কখনো দেখতে পারে, দেখে ফেলতে পারে, তো তখন কিন্তু সমস্যা পড়বে না, সেফ থাকেন, সমস্যা কি। আর আমরা উম, বাঙালি যারা আছে তাদের তো হিংসা আমি আছেই। তো ধরেন আপনার গিগ র্যাঙ্কে আছে, আপনার আশেপাশের মানুষ পছন্দ না ব্যাপারটা, তো সে খুঁজতে থাকবে যে কিভাবে আপনার একটা ক্লেম রিপোর্ট করা যায়। যদি কপি করেন তখন যে কেউ, এটা কিন্তু যে কেউ রিপোর্ট করতে পারবে, এমন না যে আমার কাছ থেকে কপি করলো আমাকেই ক্লেম করা লাগবে, যে কেউ রিপোর্ট করে যদি যার কাছ থেকে কপি করা তার লিঙ্কটা দিয়ে দেয়, এখানে এই যে জাস্ট ডেসক্রিপশনে ক্লিক করবে, তারপরে যার থেকে কপি করলাম তার লিঙ্কটা এনে দিলেই কিন্তু বুম, ঠিক আছে? আচ্ছা ভাই, আপনি হচ্ছে কালকে একটা কথা বলছিলেন যে হচ্ছে গিগ আপলোড দেওয়ার পর ঘন ঘন হচ্ছে এডিট করা যাবে না। হুম তো সেক্ষেত্রে আমরা যারা নতুন, আমি যেমন কালকে হচ্ছে আমি তো গিগ আপলোড দেইনি, কিন্তু আমি আগে ফাইবারের অ্যাকাউন্টটা জাস্ট লগ ইন করে রাখছিলাম, কিন্তু ওইভাবে মানে ডিসক্রিপশন দিছিলাম, সবই ঠিক দিছিলাম, কিন্তু আপনি যেভাবে একটু সাজাই গুজাই বলছিলেন ওরকম করে দেইনি। তো কালকে আমি একটু বেশি এডিট করে ফেলছি, আমি কিন্তু গিগ আপলোড দেইনি, তো সেক্ষেত্রে কি আমার হ্যাঁ, প্রোফাইল? এটা শুধু গিগের সমস্যা, প্রোফাইল এডিট করলে সমস্যা নেই, ও আচ্ছা এটা ঠিক আপনাকে আছে। পিছায় নিবে আপনার গিগ এডিট করলে। আচ্ছা আচ্ছা। ওকে, সো এই গিগ দুইটা মনে হচ্ছে সিমিলার, আমি যদি এখন এটাতে রিপোর্ট করি হয়তো ক্লাসের টাইমের মাঝখানে দেখা যাবে যে কোনো একটা সময় রিমুভ করে দিয়েছে, ঠিক আছে? তো যে কেউ রিপোর্ট করতে পারবে, তো সেফ থাকা ভালো। আচ্ছা, এরপরে হচ্ছে আর কিছু কোশ্চেন? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি একটু প্রাইসিং এর ব্যাপারে জানতে চাচ্ছিলাম। ওই যে যে প্যাকেজটা দেখালেন না, যে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, তো আমার একটু জানা ছিল যে আপনি যে ফর এক্সাম্পল বললেন যে কেউ হয়তো কোনো ছোট একটা কাজ দিয়ে শুরু করতে পারে, যেমন ওই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, তো সেক্ষেত্রে কি তার কাছে কি এত কিছু অফার থাকবে, যে বা আমি এত অফার কোত্থেকে দিব ছোট কাজ এখানে, আহ,
আচ্ছা। মানে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম তিনটাই কি ওটা দিতেই হবে? আচ্ছা আমি বলি, ব্যাকগ্রাউন্ড রিমুভ যদি হয়, যেহেতু মানে এটা আসলে প্রথম কথা হচ্ছে টপিকের উপর ভ্যারি করে। তো সেই ক্ষেত্রে আমি করতে পারি কি, যে আমি হয়তো বেসিকে 5টা ছবি অফার করতে পারি, স্ট্যান্ডার্ডে 10টা ছবি অফার করতে পারি, প্রিমিয়ামে হয়তো আমি 50টা ছবি অফার করতে পারি। বুঝা গেছে? ও জাস্ট অ্যামাউন্টটা আচ্ছা তখন আচ্ছা বাড়লো। আচ্ছা সেম আচ্ছা। কাজের মধ্যে যদি ডিভাইড করা না যায় তখন অ্যামাউন্ট বাড়াইতে পারি। জি ওকে। জি, আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, ফাইবার অ্যাকাউন্ট খুলতে ভয় লাগছে কেন? ভয় লাগার কি আছে? ভয় পায় কি লাভ আছে? আমারও মনে হচ্ছে পারবো কিনা। শুরু করে দেন, শুরু করলেই শুরু হয়ে যাবে। ভাইয়া শুরু আমার একটা করলেই শুরু কোশ্চেন হয়ে যাবে। আছে। হ্যাঁ বলেন। যেমন আমি বাসায় বসে ডেস্কটপ বা ল্যাপটপে আমার গিগ প্রোফাইল ওপেন করলাম, কিন্তু দেখা গেছে মাঝে মাঝে আমার অফিসের এটা তো নেট আলাদা, আমার বাসার নেট আর অফিসের নেট তো আলাদা। দেখা গেছে আমার বাসায় বসে আমি কাজ করলাম, বাট অফিসে মাঝে মাঝে আমি ওপেন করে দেখলাম যে ওই নেট থেকে যে আমার ওটা কি অবস্থা। তো সেক্ষেত্রে কোনো প্রবলেমের সম্মুখীন হবে কিনা? আপনার ফোন থেকে ইউজ করতে পারেন, অ্যাপ্লিকেশন ফোন দিয়ে ইউজ করতে পারেন, কিন্তু ওই ফোনটা যদি আমার অফিসের নেটে হয়? সমস্যা নেই। ফোনে কোনো সমস্যা নেই, কিন্তু আপনি যদি ডেস্কটপ চেঞ্জ হয় তখন ওইটা হবে, ট্র্যাক করতে পারবে আইপি। ও আচ্ছা, সেম যদি ডেস্কটপের ক্ষেত্রে তাহলে কি সমস্যা হবে? যেমন আমি আমার শপে বসে যদি আমি আমার ডেস্কটপ থেকে যদি আমি লগ ইন করি, এরপর হচ্ছে আবার বাসায় এসে ডিফারেন্ট লাইন, তো অবশ্যই ডেইলি যদি এমন হয় তাহলে সমস্যা হবে। এটা রেয়ার, একবার দুইবার হইতে পারে, বছরে একবার দুইবার, মাসে একবার দুইবার হইতে পারে। বাট এটা যদি আজকে সকালে এটা, কালকে সকালে এটা, এরকম হলে ব্যান করে দিবে, যদি বারবার আইপি চেঞ্জ দেখে। তাই শিওর ব্যান করে দিবে 100%। কারণ হচ্ছে যে আমি তো আরো আমার দোকানে নেটের লাইন হচ্ছে, সেজন্য দোকানে নেটের লাইন আপনি ফোন থেকে ইউজ করেন, ফোন থেকেই তো সব করা যায়। ও আবার এমনি দেখা গেছে আমার বাসায় তো ওয়াইফাই থাকে, কিন্তু আমার ফোনে ডাটা থাকে, কিন্তু ওই ক্ষেত্রে সমস্যা কোনো নেই, সমস্যা হবে না? না ফোনে সমস্যা নেই। ফোনে আপনি হটস্পট কানেক্ট করলে, 500 জনের ওয়াইফাই কানেক্ট করলেন, এতেও সমস্যা নেই। বা ডেস্কটপের লগ ইন করা যাবে না অন্য কোনো জায়গা থেকে, এই আর কি। করলেও সেটা রেয়ার, মাঝে মাঝে, রেগুলার না। বলেন। আইপি অ্যাড্রেস দেওয়া ভাই কয়টা, মানে যেমন দুইটা ল্যাপটপ আছে, দুইটা ল্যাপটপ কি একসাথে চালান যাবে? দুইটা গিগ মানে আলাদা আলাদা পার্সন? একটা গিগে তো 60, একটা প্রোফাইলে তো 60টা গিগ করা যায়। এটা বলে না ভাই। হ্যাঁ, আমি আমার ফ্রেন্ড একসাথে মানে কাজ করতেছি, ওর গিগ আলাদা, আমাদের সম্পূর্ণ আলাদা, মানে একসাথে কি এগুলা করতে পারবো, কাজগুলা করতে পারবো? যদি টপিক সেম না হয়, গিগ সেম না হলে করতে পারবেন সমস্যা হইব না? না, গিগ সেম না হলে করতে পারবেন। আর ভাই যতটুকু বুঝতে পারি ভাই, ওই যে আপনি বলছেন যে শুরু করে দেন, এটা বাস্তব। যে কোনো জিনিস না ঘাটাঘাটি না করলে ভাই কিচ্ছু শিখা যায় না। আমি আপনার পার্সোনাল ভাবে অনেক নলেজ দেখছেন তো আপনি, মানে এগুলা মানে সবগুলো রিজন এখান থেকে খুঁজে পাচ্ছি, মানে নিজেকে লাগতে হইবে, এইটাই হলো বড় কথা। সেটাই করতে হইবে, আর যত মানে আমরা করবো মানে ঘাটাঘাটি তত শিখতে পারবো ভাই, সমস্যা হইবে না। আমি এইভাবে মানে বই হইতেছি যে গিগ খুলবো না, বা প্রোফাইলেও আমি অ্যাক্টিভ করিনি, কিন্তু আপনার কথা অ্যাক্টিভ করছি, অনেক কষ্ট হয়েছে, তবে সাকসেস হয়েছি, কোনো সমস্যা হয়েছে না। গ্রেট, মাশাআল্লাহ। ভাইয়া একটা কোশ্চেন। হুম, আমি একটা গিগ করব, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ। তো এটাতে কি মানে কি লিখবো, ইনফ্লুয়েন্সার রিসার্চ নাকি ইনস্টাগ্রাম মার্কেটিং? আমি বুঝতে পারছি না ভাইয়া। এটা আপনি আমি যেভাবে দেখাই দিলাম ওইভাবে একটু রিসার্চ করেন। আমার তো খুব একটা ধারণা নাই এখানে কি লিখতে পারেন। আপনি ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার লিখে জাস্ট ওয়েট করেন, দেখবেন যে নিচের দিকেই অনেক কি করবে, জাস্ট ইনফ্লুয়েন্সার লিখে যদি এখানে ইয়া দেন, ইনফ্লুয়েন্সার, সো ইনফ্লুয়েন্সার হিসেবে ইনস্টাগ্রাম আছে, ফাইন্ড ইন ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার মার্কেটিং, এই তো ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার মার্কেটিং রিসার্চ, এই তো অনেকগুলো হয়ে গেল। আচ্ছা ভাইয়া, আপনি একটু প্রিভিয়াস ক্লাসটা আরেকবার দেখেন, আশা করি ভাই যে কিভাবে টাইটেলটা রিসার্চ করবেন এটা ইজিলি বুঝতে পারবেন। সবচেয়ে বেস্ট হয় মানে ফাইবারে গাড়াগাড়ি সবচেয়ে বেস্ট হয়। প্রয়োজনের প্রোফাইল দেখলাম 10-12টা 20টা, ওইখান থেকে একটা আইডিয়া নেওয়া যায়। আমি ফাইবারে এখনো ঢুকেই নি ভয়ের জন্য। জাস্ট অ্যাকাউন্ট খুললেও মানে ইয়ে করতে পারবে, ইমেল আইডি দেয়া, মানে প্রথম অবস্থায় এটা দিয়ে অ্যাক্টিভ করতে পারবে, প্রফেশনাল ভাবে নাও করতে পারবে। ও আচ্ছা, আর দুইটা ফোন দিয়ে একসাথে লগইন করলে প্রবলেম হবে? আচ্ছা, দুইটা ফোন দিয়ে কেন লগইন করা লাগবে এটা আমি একটু শুনতে চাই। মানে দুইটা ফোন দিয়ে লগইন করলে আমার বেনিফিটটা কি এই ক্ষেত্রে?
প্রয়োজন আছে কি আদৌ? ভাই আমাদের কি ফাইবারে কি লগ ইন করে থাকতে হবে সবসময় নাকি? হ্যাঁ, ক্লায়েন্ট নক দিতে পারে, আপনি ফোন দিয়ে লগ ইন করা থাকবেন। মানে সবসময় কি অনলাইনে থাকতে হবে? মানে ওই আবার রেসপন্স টাইম যে বেড়ে যায় যদি নক দিলে আমার সাড়া না পায় এই কারণে। হ্যাঁ, এটা তো বাড়বেই। সো আপনি মেইনটেইন করতে চাইলে আপনাকে ভাইয়া রিফ্রেশের উপর থাকা অনলাইনে লাগবে। অনলাইনে তো থাকলেই হবে নাকি, না লগ ইন করা থাকতে হবে? অনলাইনে থাকা, লগ ইন করা থাকা পার্থক্যটা কি? না, ফোনে ডাটা চালু করে রাখলাম, এতেই তো মনে করেন যে অনেক কিছুর পাওয়া যায়। সেক্ষেত্রে ফাইবার থেকে নোটিফিকেশন আসবে কিনা? আমি এটা ফাইবারে লগ ইন মাঝে করা মাঝে অবস্থায় নাই। সমস্যা হয় বলতে একটু লো বাজেটের ফোন হলে নোটিফিকেশন আসে না। তো সেই ক্ষেত্রে অনেকের প্রবলেম হয়। ইভেন ভালো বাজেটের অ্যান্ড্রয়েডেও না, সমস্যা হয়, অ্যান্ড্রয়েডেও সমস্যা হয়। এটা আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে দেখা। ভালো প্রসেসর ওয়ালা ফোনগুলোতে ইনস্ট্যান্ট নোটিফিকেশন আসে। ওয়াইফাই দিয়ে কি মোবাইলে চালানো যাবে না ফাইবার? ফোন থেকে যতভাবে মন চায় চালাতে পারেন। আচ্ছা ভাইয়া, সাপোর্টের বিষয়ে আমার একটা প্রশ্ন ছিল। কার সাপোর্ট? হচ্ছে আমরা যারা অনেকেই নতুন, ফাইবারে একদমই নতুন, তো হচ্ছে যদি বায়ার রিকোয়েস্ট পাই বা হচ্ছে যদি কাজ পাই আর কি, অর্ডার যদি পাই, তো সেক্ষেত্রে আমরা হচ্ছে কাজ তো শিখছি, এখন মনে তো হচ্ছে যে পারবো, কিন্তু কাজটা যখন ফাইনালি জমা দিব, এখন কাজটা সঠিক কিনা এটা তো আমি আসলে বুঝতে পারবো না, কারণ এক্সপেরিয়েন্স তো নাই। তো সেক্ষেত্রে কি আপনার কোনো পাওয়া যাবে যে আচ্ছা, প্রোফাইলে প্রথম যদি কথা হচ্ছে আর কি? এটার জন্য আপনাদের ডেডিকেটেড সাপোর্ট আছে ইনসিকন থেকে। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা, আমি কিন্তু ডিজিটাল মার্কেটার না, সো আমি আপনার কাজ দেখলে বুঝতে পারবো না এটা পারফেক্ট কিনা। আমি যেটা করতে পারি যে আপনি ঠিক মতন ডেলিভারি দিচ্ছেন কিনা ওইটা আমাকে দেখাই দিলেন যে ভাই ডেলিভারিতে এটা দিচ্ছি, এই টেক্সট লিখলাম, এটা আমাকে বলতে পারেন। বাট না, কাজ ঠিক হইলো কিনা ওইটা আসলে আমি ঠিক কাজটা যদি বলতে পারবো না। বুঝতে পারতাম, যদি কেউ যদি একটু ধরাই দিত যে সেটা আপনার আপনি হচ্ছে এইটা ইসিকনে ডেভেলপ করতে আপনাদের ভালো ডেডিকেটেড হতো। সাপোর্ট দেওয়ার জন্য হচ্ছে হ্যাঁ। ডেডিকেটেড মেন্টর আছেন। ও তো আপনি আচ্ছা, একটু নক দিয়ে দেখতে যে পারেন। ওটা ধরেন ওটা কি আমরা ইসিকনে নক দিব সরাসরি হ্যাঁ, একটু নাকি ফোন দিতে কিভাবে? হবে। হ্যাঁ হ্যাঁ, এটা মনে হয় আপনাদের ওই আচ্ছা। গ্রুপ না, আসলে গুলাতে আমরা নতুন অবস্থায় আমাদের তো রিভিউটা ভালো আসা দরকার, কারণ 5 স্টার ছাড়া গ্রুপে তো আপনাদের গ্রুপে পাওয়া যাবে ভাইয়া? ডিজিটাল মার্কেটিং এ ফর্ম দেখেন, ফর্ম থাকার কথা একটা। ভাইয়া শোনেন, এ বিষয়ে ইশিকনের ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে, কারণ ওনারা মানে আমাদের দিকে যে মানে খেয়ালটা অনেক কম, এটা বোঝা যায়। ঠিকই ভাইয়া, অবশ্য মানে খুব আক্ষেপ করে কথাটা বলছে, এটা আমিও দেখছি যে কিছুটা অবহেলিত মনে হচ্ছে সেখানে সাপোর্ট গুলোর বিষয়ে। আমিও একদিন যে কোনো একটা বিষয়ে অভিযোগ করছিলাম, এখন পর্যন্ত রেসপন্স করেনি। সেখান থেকে কোনো সাপোর্ট পাইবেন না আশা করি। আচ্ছা, আমরা এফএকিউ তে আসি। এফএকিউ তে হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন। সো ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেনটা হচ্ছে এমন কিছু কোশ্চেন যেটা আসলে আপনাকে ক্লায়েন্ট আপনার গিগের উপর ডিপেন্ড করে করতে পারে। আমি যদি সিমিলার কিছু এফএকিউ অন করি, আপনার ধরেন আপনি ইনস্টাগ্রাম মার্কেটিং নিয়ে কাজ করবেন, সো আপনি বুঝতে পারছেন না এফএকিউ তে কি লিখবেন, সেক্ষেত্রে আপনি জাস্ট সিমিলার ইয়েগুলো দেখে একটা আইডিয়া নিতে পারেন। এটা হচ্ছে একটা ওয়ে। আর সেকেন্ড ওয়ে, এফএকিউ তে নরমালি কি থাকে যে ক্লায়েন্ট আপনাকে জিজ্ঞেস করতে পারে এরকম কমন কিছু কোশ্চেন, যেমন ইনস্টাগ্রাম মার্কেটিং, আপনি ইনস্টাগ্রাম শুধু প্রোফাইল সেট আপ করেন, বা আপনি ধরেন ফেসবুকে পেইড অ্যাড বুস্ট করেন, এই রিলেটেড আপনার গিগ। এখন ক্লায়েন্ট আপনাকে জিজ্ঞেস করতে পারে যে তুমি কি ফেসবুক গ্রুপ মার্কেটিং করো কিনা। গ্রুপে কিন্তু মার্কেটিং করা যায় বা গ্রুপ ডেভেলপ করা যায়। তো এই টাইপের তুমি কোনো কাজ করো কিনা, এটা হয়তো ক্লায়েন্টের একটা কোশ্চেন থাকতে পারে। সেই ক্ষেত্রে আপনি সেই কোশ্চেনটাকে আগে অ্যাজ এ ক্লায়েন্ট লিখবেন। সো এখানে কোশ্চেনটা হবে যে ডু ইউ তো অ্যাজ এ ক্লায়েন্ট লিখলাম। এখন যদি আমি করি ইয়েস আই ডু, ঠিক আছে। তো এখানে তো আরো কিছু লিখতে পারেন যে ফিল ফ্রি টু নক মি ফর ডিসকাশন, এই টাইপের। সো অ্যাড করে দিলে অ্যাড হয়ে গেল। এখন যদি আমি সিমিলার কিছু দেখাই, মার্কেটিং লিখে যদি সিমিলার গিগ ওপেন করি, তাহলে দেখবেন যে কিছু গিগে এরকম এফএকিউ আছে যারা এরকম দিয়ে রাখে। দেখি কি অবস্থা, তার এফএকিউ নাই। এফএকিউ থাকলে এখানে লেখা থাকবে, তার আছে, এটা ক্লিক করি নিয়ে যাবে। সো হাউ মেনি ফলোয়ার উইল আই গেট ডেইলি, এটা একটা কোশ্চেন ক্লায়েন্টদের কমন হয়তো বা। সো আমি ডেইলি কয়টা ফলোয়ার পাবো। সো অ্যান অ্যাকাউন্ট এভারেজ গেট 8 to 25,
একটা কোশ্চেন কি, ক্যান আই ইউজ অ্যাকাউন্ট ডিউরিং সার্ভিস? আচ্ছা, ইয়েস ইউ ক্যান। ওকে ওকে, সো ওই এক জায়গা থেকে তো মানে সে তো লগ ইন করেই থাকবে কাজের টাইমে, সো অ্যাজ এ ক্লায়েন্ট সে আবার লগ ইন করতে পারবে কিনা সেটা জিজ্ঞেস করছে। সো সেটার উত্তর দিয়ে দিয়েছে। সো এই টাইপ কিছু জেনারেল কোশ্চেন আসলে প্রত্যেকটা টপিকেই থাকে যেগুলো ক্লায়েন্ট জিজ্ঞেস করতে পারে। এগুলো হচ্ছে এফএকিউ। সো আপনি যে রিলেটেড সার্ভিস দিবেন সেই রিলেটেড কিছু গিগ থেকে এফএকিউ এর আইডিয়া নিতে পারেন। এফএকিউ তে আইডিয়া নিয়ে আপনি নিজের মতন করে লিখবেন কোশ্চেনটাও, অ্যান্সারটাও। আপনি জাস্ট দেখলেন যে কি কি লিখতে পারি বা কি কি জিজ্ঞেস করতে পারি, এরপরে ওয়ার্ডিংটা আপনার নিজেদের মতো করেই ইউজ করেন। সেভ এন্ড কন্টিনিউ, এই পেজে আর তেমন কিছু নাই। এখন চলে আসবো রিকোয়ারমেন্ট পেজে। সো রিকোয়ারমেন্ট পেজটা হচ্ছে একদম সিম্পল একটা জিনিস। তো সিম্পল জিনিস বলতে আপনার ওই কাজ শুরুর আগে আপনার যা যা লাগবে সেই জিনিসগুলো রিকোয়ারমেন্টে দিবেন। তো একটু আগে বলছিলাম যে আমি যদি ফেসবুক পেইড অ্যাড করি সেক্ষেত্রে আমাকে মডারেটর করা লাগবে, তারপরে যে কাদেরকে টার্গেট করব সেই ইনফরমেশন গুলো আমার লাগবে, না হলে কিন্তু আমি করতে পারবো না। সো ধরেন আমি ফেসবুক পেইড অ্যাড করবো, সো অ্যাড সার্ভিস দেই, সো অ্যাড এ নিউ কোশ্চেন। এখানে কোশ্চেন গুলো আসবে কি, যে শেয়ার ইওর অডিয়েন্স ডিটেলস, তাই না? এটা ছাড়া তো আমি করতে পারবো না। সো অ্যাড। এরপর একটা কোশ্চেন থাকতে পারে কি, যে আমাকে ওকে এটা হবে কি, মেক মি মডারেটর ফার্স্ট। এটা লিখে হয়তো আপনার প্রোফাইলটা এখানে দিয়ে দিলেন, প্রোফাইল লিংকটা দিয়ে অ্যাড দিয়ে দিলেন। আপনার প্রোফাইলটা নিয়ে আপনাকে মডারেটর করে দিল। তো এখানে রিকোয়ারমেন্ট গুলা অবশ্যই বুঝে শুনে দিবেন, আর রিকোয়ারমেন্ট ওগুলো দিবেন যেগুলো ছাড়া আপনি আসলে কাজ শুরু করতে পারবেন না। প্রোফাইল লিংকটা কি রিকোয়ারমেন্টে দিব নাকি বায়ারের সাথে চ্যাটিং করার সময় তখন দিব? এইটা আমি জাস্ট এক্সাম্পল বোঝানোর স্বার্থে বললাম যে কাজের শুরুতে আমার কি লাগতে পারে, এটা তো ভ্যারি করে আসলে। আচ্ছা ভাইয়া, আপনার সম্পূর্ণ ইচ্ছা। স্কিল টেস্ট এক্সাম এটা কবে নেয়? ফাইবার স্কিল টেস্ট কবে সবার নেয়? চায়। এটা হচ্ছে নরমালি গিগ ক্রিয়েট করতে গেলে বা ফাইনালি পাবলিশ করতে গেলে কিছু কিছু ক্যাটাগরি থেকে এক্সাম দিতে বলে, সব ক্যাটাগরিতে না। আচ্ছা ভাইয়া, ধরেন একজন ক্লায়েন্ট আমাকে নক দিল বা আমি তাকে নক দিলাম, মুখ কারণে মানে আমাদের অর্ডার ক্যান্সেল হয়ে গেল, তো ও কি আমাকে বাদ কোনো এফেক্ট দিয়ে দেবে, মানে বাদ কোনো কমেন্ট করবে, এরকম কোনো কিছু আছে? কোশ্চেনটা বুঝি নাই, কি বাদ দিয়ে দিবে? ব্যাড রিভিউ দিবে কিনা? ব্যাড রিভিউ দিবে এরকম কোনো কিছু? আচ্ছা, ব্যাড রিভিউ না, আপনি যদি মিউচুয়াল ক্যান্সেল করেন, মানে আপনি আসলে এই কাজটা পারবেন না বা সে কোনো একটা সমস্যার জন্য ক্যান্সেল করতে চায়, সেই ক্ষেত্রে আপনি তাকে ক্যান্সেল রিকোয়েস্ট পাঠাবেন। সো পাঠানোর পরে মিউচুয়ালি ক্যান্সেল হয়ে যাবে, সেক্ষেত্রে কোনো ব্যাড রিভিউ পড়বে না। বাট ক্লায়েন্ট যদি আপনাকে পাঠায়, আপনি যদি অ্যাকসেপ্ট করেন, তখন অটোমেটিক একটা রিভিউ পড়বে। সো এখানে পার্থক্য হচ্ছে আপনি পাঠাচ্ছেন না, সে পাঠাচ্ছে। যদি সে পাঠায় আর আপনি যদি অ্যাকসেপ্ট করেন তাহলে হচ্ছে ব্যাড রিভিউ আসবে, আর আপনি যদি পাঠান সে অ্যাকসেপ্ট করে তাহলে এটা মিউচুয়ালি ক্যান্সেল হয়ে যাবে। সেই ক্ষেত্রে আপনারা করবেন, যদি সে পাঠায় তখন আপনি ক্যান্সেল করে দিবেন, ক্যান্সেল দিয়ে আপনি ক্যান্সেলের জন্য রিকোয়েস্ট পাঠাবেন রিপিট আবার। ওটা দেখাই দিব কিভাবে পাঠানো যায়। আচ্ছা, চ্যাটিং এর মধ্যে হচ্ছে ভাইয়া দুইটা ফোন দিয়ে প্রবলেম হবে না, দুইটা ফোন দিয়ে দরকার নেই, এটা হচ্ছে প্রথম কথা। প্রবলেম হবে কিনা আমি জানি না, আমি কখনো ট্রাই করি নাই এইভাবে। আমি কি ইগনোর করলাম আমি বুঝি নাই, আমি তো আসলে কি কাজের ব্যাপারে, আমি তো ডিজিটাল মার্কেটার না। কোন গিগে স্কিল সেট দিতে চাই? আচ্ছা, স্কিল সেট হচ্ছে বিজনেস ক্যাটাগরিতে দেয়, এছাড়াও ডিজিটাল মার্কেটিং এর কিছু কিছু টপিকে চায়। এখন এক্স্যাক্টলি আমি বলতে পারবো না ডিজিটাল মার্কেটিং এর কোন কোন ক্যাটাগরিতে চায়। আচ্ছা, এরপরে ভাইয়া কনভার্সনটা কি মেসেজে হবে না কলে হবে? আচ্ছা, এটা হচ্ছে দুইটা সিস্টেম। সে যদি নতুন ক্লায়েন্ট হয় সেই ক্ষেত্রে আপনাকে কল দিতে পারবে না, এখানে যদি মেসেজে যাই। সে যদি নতুন ক্লায়েন্ট হয় বা খুব একটা রেগুলার না ফাইবারে, সেই ক্ষেত্রে আপনাকে কল দিতে পারবে না। যেমন এই ক্লায়েন্ট খুব একটা রেগুলার না, সে আমাকে ডিরেক্টলি কল দিতে পারবে না। আবার এই ক্লায়েন্ট হচ্ছে সব খুব অ্যাক্টিভ, দেখেন এখানে v.id দেয়া, তো এটা দিয়ে বোঝায় যে টপ বায়ার রেগুলার অ্যাক্টিভ। তো যারা রেগুলার অ্যাক্টিভ বায়ার তারা কল দিতে পারে। দেখেন এখানে জুমের আইকন দেয়া, সেখানে ক্লিক করলে তার সাথে আমার একটা জুম কল সেটিংস হবে বা সে হয়তো আমাকে কল দিতে পারবে। বাট তারটা যদি ওপেন করি দেখেন তারটাই নেই আছে।
তার মানে তো ভাইয়া ইংরেজিতে ভালো হওয়া লাগবে না? হ্যাঁ, যদি আপনার এরকম টপ বায়ার কপালে পড়ে আসে যদি কল দিতে চায় তাহলে তো ভালো হওয়া লাগবেই। আর যদি এরকম নতুন বায়ার বা খুব একটা রেগুলার না, একটা দুইটা রিভিউ আছে, মাঝে মাঝে আসে, তার তো একটা রিভিউ নেই, গতকাল কি প্রোফাইল ক্রিয়েট করছে। আচ্ছা ভাইয়া মোটামুটি ইংরেজি শিখে তো তাহলে মানে ফাইবারে গিগ ওপেন করা তেমন একটা হবে না। তা অনেক সময় অনেকে ভালো ইংলিশ পড়ার পরেও করতে পারে না কনফিডেন্সের জন্য। তো আপনি যদি কনফিডেন্স থাকে আই মি এগুলা দিয়ে চালাইতে পারবেন, ওয়ান ডে টু ডে এগুলা দিয়ে চালাইতে পারবেন, সমস্যা নেই। কনফিডেন্সটা হচ্ছে ম্যাটার করে। আচ্ছা ভাই, মেসেজিং অবস্থায় যদি অর্ডার ক্যান্সেল হয়ে যায়, ধরুন অর্ডার আমি নেই নাই বা ও দেয় নাই, মেসেজ করতেছি, অর্ডার না দিয়ে ক্যান্সেল করবে কিভাবে? অর্ডার দিতে হবে তো। তো চ্যাট মেসেজে করে তখন মানে কোনো সমস্যা না না? না না না, এমনি মেসেজ সারাদিন দেখ, কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপরে আমরা প্রোফাইল ইমেজে ছিলাম। সো প্রোফাইল ইমেজ সরি গিগ কভারে ছিলাম। সো গিগ কভারটা হচ্ছে এইটা, এই ফ্রন্ট পেজ যেটা দেখা যাচ্ছে সেটা কভার। এর পাশাপাশি দেখবেন যে এই কভার আমি যদি ইয়ে করি এর আরো কিছু ইমেজ দেখা যায়, একের অধিক ইমেজ দেখা যায়। সো আপনি চাইলে একের অধিক ছবি দিতে পারেন। অনেকের দেখবেন এক গাদা ছবি। সো এক গাদা ছবি যাদের, তাদের হচ্ছে এগুলো নিজেদের না, এটা হচ্ছে ক্লায়েন্টের দেয়া। সো ক্লায়েন্টের কাজ কমপ্লিট করার পরে ক্লায়েন্ট যদি অ্যাপ্রুভাল দেয় সেক্ষেত্রে আপনি ইয়ে করতে পারবেন। অ্যাপ্রুভাল যদি দেয় সেক্ষেত্রে আপনি এরকম আপনার গিগে অ্যাড করতে পারবেন। তবে তার অ্যাপ্রুভাল লাগবে, আপনি চাইলে এটা অ্যাড হয়ে যাবে না। আপনি হয়তো ডেলিভারি করে দিলেন, দেন সে যদি অ্যাপ্রুভাল দেয় তখন অ্যাড হবে, এই আর কি। সো অনেকের দেখবেন একের অধিক, সে আপনি বলবেন যে ভাই আপনি তো বললেন 3টার বেশি করা যায় না, এখন তার এতগুলা কেন? তো এটা হচ্ছে তার ক্লায়েন্ট অ্যাকসেপ্ট করে। দেখেন এগুলো সবগুলোতেই সাথে রিভিউ অ্যাডেড। এটা ওপেন করবো, এটার সাথে রিভিউ আছে নিচের দিকে। অনেকে ভিডিও দেয় ভাই সাথে, ইমেজের সাথে। দিতে পারে। ভাই আমার মনে হইতেছে ভাই, মানে ফাইবার গিগ করছি ঠিক আছে, কিন্তু আমার এক্সপেরিয়েন্সটা তেমন একটা ভালো না। মনে হইতেছে মানে আরো এক্সপেরিয়েন্স বাড়ানোর দরকার। শিখতে পারেন। আমি যেমন গত 6 মাস কাজ করি নাই, গত 6 মাস কাজ না করে এই মাস শুরু করলাম। 6 মাস না, জানুয়ারি থেকে প্রায় ভাই আমার যদি আরো বেশি 7-8 মাস করি অবস্থা রাখে, মানে আমার প্রোফাইল যদি এরকম সেটআপ, তাহলে কি গিগ বন্ধ করে রাখা যায়? হ্যাঁ, গিগ পজ দিয়ে রাখা যায়। আমার গিগ এতদিন পজ ছিল, আমি কিছুদিন হলো ওপেন করছি। আচ্ছা ভাই, যদি আমি গিগ রেডি নাও করি আর যদি আমার প্রোফাইল সেটআপ করা যায় তাহলে তো কোনো সমস্যা নাই না? না, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। কিভাবে পজ করব গিগটা ওটা দেখাবেন? দেখাবো। গিগে আসবেন, গিগে আসার পরে এখানে এই যে আইকন দেখা যাচ্ছে, এটাতে ক্লিক করলে আপনি ডিলিট করতে পারবেন। আর যদি পজ করতে চান সেক্ষেত্রে এখানে ড্রপ ডাউন আইকন দেখা যাচ্ছে, এখানে প্রিভিউ, এডিট, পজ পাওয়া গেছে, শেয়ার, ডিলিট, অ্যাড ভিডিও, লাইভ পোর্টফোলিও, ঠিক আছে? পজ পাওয়া গেছে? জি ভাইয়া। পজ দিতে পারবেন। আচ্ছা, এখানে অনেকগুলা ট্যাব ওপেন হয়ে গেছে, হারাই যাচ্ছে বারবার। আচ্ছা, সো ইমেজ সাইজ হচ্ছে 550 বাই 370, এই সাইজে 3টা ইমেজ দিবেন। ইমেজগুলো যাতে ইজিলি পড়া যায় এই টাইপের ইমেজ দিবেন, যেটা ইজিলি দেখা যায় বা কি লেখা পড়া যাচ্ছে এটা এই টাইপের না, ব্যাকগ্রাউন্ডে অনেক ডিজাইন, টেক্সট ক্লিয়ার না, এই টাইপের দিবেন না। ইমেজ দিবেন হচ্ছে একদম ফ্রেশ এন্ড ক্লিন, যাতে সবগুলো টেক্সট। ভাইয়া এই ইমেজটা কিভাবে তৈরি করব এটা একটু? এটা ক্যানভাতে করতে পারেন, ক্যানভাতে একদম ইজি। ক্যানভা দিয়ে ক্যানভাই করতে পারেন, ক্যানভাই টেমপ্লেট আছে, জাস্ট ভাইয়া বসায় টেক্সট বসায় দিবেন। এটা কি মাস্ট? আরেকটা জিনিস ভাইয়া, ওই যে নিজের ছবি দেওয়া বা এই বিষয়গুলো নিয়ে একটু বলিয়েন তো। এইটার ব্যাপারটা আমি খুব একটা জানি না, ডিজিটাল মার্কেটিং রিলেটেড কাজে আমি এটা দেখি, গ্রাফিক্সে থাকে না, গ্রাফিক্সে নরমালি এটা পাওয়া যায় না, আমি দেখি নাই। না এটা বলি না ভাই, যারা গ্রাফিক্সের কাজ জানে, মানে ডিজাইনিং এর কাজ করে, এরাই বসাইতে পারে এরকম অবস্থায়। ওগুলো না না জানতে না, হবে। আপনি ইয়ে থেকেও ক্যানভাতে টেমপ্লেট সব আছে, আপনি টেমপ্লেট রেডি করা যায় ভাই, ছবি তো সবাই। আচ্ছা, যেটা বলছিলাম যে ইনস্টাগ্রাম মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং এর এরকম দেখি অনেকেই ছবি দেয়। এখন কেন দেয় আমি জানি না, আমি যদি আমার ইউআই ইউএক্স দেই, ইউআই ডিজাইন, ভুল লিখলাম, ইউআই ডিজাইন যদি দেই, দেখেন এখানে কেউ কিন্তু তাদের প্রোফাইল ইউজ করে না, প্রোফাইল ইমেজ বা কভারে কোনো ইমেজ দেয় না।
এখন এইখানে দিয়ে যে আসলে কি বোঝাইতে চায় আমি শিওর না, হয়তো বা সে আসলে ভার্চুয়ালি আপনি সার্ভিস দিচ্ছেন, সো রিয়েল পার্সন হিসাবে আপনি কেমন এটা বোঝানোর জন্য কি দেয় নাকি আদার্স কিছু। সেক্ষেত্রে আপনি হয়তো এই ফোরামে যে এটা কোশ্চেন করতে পারেন যে why do user কি বলে ডেটা মার্কেটার ইউজ দেয়ার ওন ফটো ইন কভার, ঠিক আছে। তো এখানে হয়তো রিপ্লাই পাবেন। কমিউনিটিতে যাওয়ার পরে ফোরাম নিয়ে কথা বলা হয়েছে না, ফোরামে যে আপনার হয়তো রিলেটেড কোশ্চেন গুলো না নিয়ে সার্চ, ভাইয়া হয়নি। এটা হচ্ছে ফোরামে সব সেলাররা তাদের সমস্যা নিয়ে কথা বলে, তার পাশাপাশি অনেক টিপস ট্রিক্স এখানে পাওয়া যায় অ্যাভেলেবল। এখানে যদি সার্চ দেন যে own picture on cover, cover letter newsletter 3D, আচ্ছা রিলেটেড কিছু, আচ্ছা হাউ টু মেক অ্যান অ্যাট্রাকটিভ গিগ, ওকে এটাতে হয়তো পাওয়া যাবে। দেখেন এখানে কিন্তু এরকম অনেক টিপস ঘোরাঘুরি করে। ওকে এটা ফিচার্স, তো এই যে এখানে কিছু টিপস দেয়া আছে, অ্যাট্রাকটিভ ডেসক্রিপশন, লাস্টলি প্রোভাইড বেটার প্যাকেজ দেন আদার্স। সো অ্যাক্টিভ থাকলে একটা লাভ যে অনেক কিছু জানতে পারবেন, অনেক টিপস পাবেন, এগুলো অ্যাপ্লাই করতে পারবেন। আমি মাঝে মাঝে আসি, কাজ টাজ না থাকলে এসে দেখি, যেমন আজকেও মনে হয় 2টা কমেন্ট করছি, এটাতে আবার সবাই লাভ দিচ্ছে। আচ্ছা কি কোশ্চেন ছিল জানি, আচ্ছা তার হচ্ছে অর্ডার আসে না, সো এটা একটা কোশ্চেন, 2টা লাভ আসছে, অ্যাক্টিভ থাকতে পারেন, হ্যাঁ, অনেক কিছু গিগ জানতে প্রমোশন পারবেন। নিয়ে কিছু একটু বলবেন আমাদেরকে। কি নিয়ে? গিগ প্রমোশন নিয়ে, যেটা ফাইবার থেকে দেয়। আচ্ছা ওকে, আচ্ছা গিগটা শেষ করি, টাইম পাচ্ছি না, আল্লাহ 13 মিনিট আছে। ওকে সো এরপরে হচ্ছে ইমেজ তো গেল, সো ভিডিও দিতে পারেন, ভিডিও আপনি 75 সেকেন্ড 60 এমবি 50 এমবি, আর ওরা হচ্ছে রিকমেন্ড করে ভিডিও দিতে, ভিডিও দিলে 40% এঙ্গেজমেন্ট বৃদ্ধি পায়, মানে কেউ যদি 40% দেয় ইমেজ, সরি কেউ যদি ইমেজ দেয় আর আপনি যদি ভিডিও দেন, সো দুইজন একই সাথে দিলেন, তার তুলনায় আপনি 40% বেশি এঙ্গেজমেন্ট পাবেন, শুধুমাত্র আপনার ভিডিও দেয়া আছে এই জন্য। সো ভিডিও বলতে কিন্তু কাজের ভিডিও না, আপনার নিজের ব্যাপারে জাস্ট বললেন যে অমুক ফ্রম অমুক, একটা ভিডিও করে ব্যাপারে একটা ইন্ট্রোডাকশন দিলে, কারণ একজন রিয়েল পারসন যখন কথা বলে ভিডিওতে, এটা ক্লায়েন্টদের কি বলে এটাকে ট্রাস্ট বৃদ্ধি করে, ঠিক আছে, এটা আপনার কাজে দিবে যদি এরকম ভিডিও দিতে পারেন। এরপরে 2টা পিডিএফ আপলোড করতে পারেন আপনার পোর্টফোলিও রিলেটেড, আপনার কাজের, যদি মনে হয় দেওয়ার মতন কিছু না তাহলে দিতে হবে না, বাধ্যতামূলক না। এখানে ইমেজ 3টা দেওয়া বাধ্যতামূলক না, ইমেজ একটা দিলেই হবে। তো এটা যদি সেভ এন্ড কন্টিনিউ দেই, এরপরে আমি চলে আসবো পাবলিশ পেজে। সো পাবলিশ পেজে আসার পরে পাবলিশ দিলে এটা পাবলিশ হয়ে যাবে, সো আমি আর পাবলিশ করব না। এই ছিল গিগ নিয়ে কথাবার্তা। এখন অর্ডারে যাব, অর্ডার কিভাবে ডেলিভারি দেয়, ঠিক আছে। তো আমি যদি একটা অর্ডার আসলে, প্রথম কথা হচ্ছে নোটিফিকেশনে আপনার আসবে অর্ডার সবকিছু, আর কি যদি মেসেজ দেয় তখন পাবেন ইনবক্সে, ইনবক্স আর নোটিফিকেশন 2টা, মেসেজে আসার পরে 2টা চ্যানেল, একটা হচ্ছে ইনবক্স, একটা নোটিফিকেশন। আমার সবকিছু আসবে নোটিফিকেশনে আর মেসেজ আসবে ইনবক্সে। অনেক সময় ক্লায়েন্টরা ইনবক্সে নক করে, নক করার পরে কথা ডিসকাশন হয়, তারপরে বলে কি যে তোমার তো যে ডিসকাশন হলো এর উপরে কি নাই, আমাকে একটা কাস্টম অফার পাঠাও, মানে আপনার প্রাইজিং এ আপনার প্যাকেজে দেয়া যে 5টা ছবি বা 5টা প্রোফাইল গ্রো করে দিবেন, বাট ওনার লাগবে 10টা, যেটা আপনার প্রোফাইলে নাই, তো তখন তো আপনাকে ম্যানুয়ালি পাঠানো লাগবে। সো ম্যানুয়ালি পাঠানোর জন্য ক্রিয়েট অ্যান অফার, এখানে ক্লিক করলে আপনি গিগটা সিলেক্ট করবেন, সিঙ্গেল পেমেন্ট, দেন ডেসক্রিপশন দিয়ে সেন্ড করে দিলে হয়ে যাবে। এটা হচ্ছে কাস্টম অফার। সো এটা লাগে প্রায় সময় কাস্টম অফার পাঠানো, এভাবে পাঠাতে পারেন, ফোন থেকেও পাঠাতে পারবেন, সেম ভাবে ইনবক্সের একদম নিচের দিকে দেখবেন ক্রিয়েট অফার বা কাস্টম অফার পাঠানোর সিস্টেম আছে। এরপরে হচ্ছে অর্ডার ডেলিভারি। সো অর্ডার আসার পর অর্ডার পেজে আপনি দেখতে পারবেন আপনার অর্ডার গুলো, অ্যাক্টিভ অর্ডার কয়টা, কমপ্লিট কয়টা, ক্যান্সেল কয়টা, এই জিনিসগুলো দেখতে পারবেন। অর্ডার ডেলিভারি দেওয়ার যদি টাইম হয়ে যায়, ধরেন এটা ওপেন করলাম, আমার এখন এটা ডেলিভারি দেওয়া লাগবে। সো ফার্স্টে হচ্ছে অর্ডারের পেজের ভিউটা এরকম, ডিটেলস থাকবে, অর্ডার নাম্বার, ক্লায়েন্ট নাম, বাজেট,
এরপর এখানে টাইম আপ ডাউন হবে, এটা হচ্ছে আমার আস্তে আস্তে সেকেন্ড যাচ্ছে আর কিন্তু পিছনের দিকে যাচ্ছে। এইভাবে করে যখন একদিন সময় থাকবে বা 1 ঘন্টা টাইম থাকবে তখন এটা রেড কালার হয়ে যাবে, ওয়ার্নিং টাইপের, যে তাড়াতাড়ি ডেলিভারি করো। আর রিকোয়ারমেন্ট গুলো হচ্ছে এখানে থাকবে, এটা নর্মালি কিন্তু হাইট থাকে। সো কিভাবে কাজ বা এই যে একটু আগে আমরা গিগের মধ্যে রিকোয়ারমেন্ট দিয়ে আসলাম, সো ক্লায়েন্ট ওটা কি কি সাবমিট করলো এটা আমরা শো রিকোয়ারমেন্টে ক্লিক করলে এখান থেকে দেখতে পারবো। আচ্ছা, মেসেজের পাশাপাশি এখানেও কথা বলা যায়, ক্লায়েন্ট আপনাকে এখানেও মেসেজ দিতে পারবে, এখানেও কনভারসেশন করা যায়, প্লাস মেসেজের মধ্যেও করা যায়, 2 জায়গায় করা যায়। আচ্ছা, এরপরে অর্ডার ডেলিভারি। সো ডেলিভারি অর্ডার এখানে ক্লিক করার পর আমি আপলোড ইমেজ বা আপলোড ওয়ার্ক আর আপলোড সোর্স ফাইল। সোর্স ফাইল সব কাজে লাগে না, আপনাদের গিগের ডিটেলসেও দেখবেন সোর্স ফাইলের অপশন থাকবে না। যদি এমন কোনো কাজ হয় যেটা সোর্স ফাইল দিতে হবে, তো এমন কোন কাজ সোর্স ফাইল দিতে হবে বলে ধরেন আপনি এক্সেল ফাইলে কোনো একটা কাজ করলেন যেটার মেইন ফাইলটা আপনাকে সাবমিট করা লাগবে, সেই ক্ষেত্রে এই সোর্স ফাইল হবে ওইটা, এক্সেল ফাইলটা, ওইটা আপলোড করলেন। আর যদি এমন হয় যে প্রোফাইল গ্রো করা বা আদার্স কিছু, ওখানে তো আসলে সোর্স ফাইল দেওয়ার কিছু নাই, বা ফেসবুক পেজ বুস্ট করে দিলেন, ওখানে তো সোর্স ফাইল দেওয়ার কিছু নাই, তখন এটা আপনার থাকবেও না, শুধু আপলোড ওয়ার্ক থাকবে। সো আপলোড ওয়ার্কে আপনি ফার্স্টে জেপিজি দিবেন, আপনি যে কাজটা করলেন ওইটা আপনি ইয়ে হিসাবে যেটা দিতে যাচ্ছেন, জিপিএস আপলোড করে দিয়েছি, জেপিজি দিবেন। এই তো আপলোড করে দিলাম। এরপরে এখানে আমার মেসেজ লিখবো, ডেলিভারি মেসেজ। তো ডেলিভারি মেসেজে কিছু টিপস হচ্ছে, আপনি যে তাকে কাজ টাইমলি করে দিলেন এটা তাকে ইনফর্ম করবেন, যে ফার্স্টে থ্যাঙ্কস দিবেন, থ্যাঙ্কস ফর ইউর অর্ডার, আই হ্যাভ কমপ্লিটেড দ্য ওয়ার্ক উইদিন দ্য টাইমলাইন লিখলেন। এরপরে তাকে আফটার সেল সার্ভিসের একটা আইডিয়া দিবেন, যে তোমার যদি এরপরে এই প্রজেক্টে কোনো সমস্যা হয় আমাকে বলো, আমি এমনি ফিক্স করে দিব বা সলভ করে দিব। আপনি যদি এত ডিল দরিয়া হইতে মন না চায় তাহলে দিয়েন না, সমস্যা নাই। আর লাস্টে এরপরে 1 মিনিট, এরপরে আপনি হচ্ছে নিচের দিকে দিয়ে দিবেন, ধরেন আপনি ডিজিটাল মার্কেটার, সো আপনি তাকে সার্ভিস দিলেন ইনস্টাগ্রাম মার্কেটিং রিলেটেড, সো থ্যাঙ্কস দিলেন, তারপরে তাকে এই রিলেটেড কাজে প্রবলেম হলে হেল্প করবেন, এটাও লিখলেন। লেখার পরে নিচের দিকে আপনি আরো কি কি কাজ পারেন অ্যাজ এ ডিজিটাল মার্কেটার, আপনি হয়তো অন পেজ এসিও, অফ পেজ এসিও, কন্টেন্ট রাইটিং করতে পারেন, সো এইগুলো তাকে একটু জানাই দিবেন, তো দেখো আমি কিন্তু এগুলোও পারি, তোমার যদি লাগে আমাকে নক দিও, এটা লিখবেন। লেখার পরে লাস্টের দিকে আরেকটু লিখতে পারেন যে ইয়ে তোমার যদি ভালো লাগে আমার সাথে কাজ করে, সো অর্ডার কমপ্লিট হওয়ার পরে ফাইবার তোমাকে কিছু কোশ্চেন করবে, তুমি একটু ওগুলা রিপ্লাই দিয়ে দিও, এটা লিখতে পারেন এইভাবে। বাট আপনি এটা কখনোই লিখতে পারবেন না যে আমাকে 5 স্টার রিভিউ দিও বা একটা রিভিউ দিও, এটা বলা হচ্ছে নিষেধ ফাইবারে, এটা যদি আপনি বলেন আপনাকে ওয়ার্নিং দিবে। সো আমি যেটা বলতে পারি যে আমার অর্ডার কমপ্লিট হওয়ার পরে তোমাকে কিছু কোশ্চেন জিজ্ঞেস করবে, তুমি একটু রিপ্লাই করে দিও, এই এতটুকু, ঠিক আছে? সো এইভাবে করে অর্ডারটা ডেলিভারি করতে পারেন। বলেন ভাইয়া, প্রোফাইল গ্রো করলে কি ওটা লিংকটা দিতে হবে না কি দিতে হবে? যেটা আপনি প্রোফাইল গ্রো, আচ্ছা প্রোফাইল আপলোড গ্রো করলে ওয়ার্কে তো যেটা এটা জাস্ট জেপিজি দিলেই হচ্ছে, আর প্রোফাইল যে গ্রো হলো সেটা তো সে দেখতেই পাবে, হ্যাঁ সে দেখতেই পাচ্ছে, হ্যাঁ। হ্যাঁ, তো ওইটা তো দেয়ার কিছু তাহলে নেই, তাকে আমি কি দিব যে ওইটার জেপিজি? হ্যাঁ জাস্ট স্ক্রিনশট তুলে দিলে হবে, জাস্ট একটা স্ক্রিনশট আমি হ্যাঁ স্ক্রিনশট স্ক্রিনশট তুলে নিয়ে দিই। মানে পরে কি অবস্থা, যেমন এই যে প্রোফাইলটা একটু আগে যে দেখলাম যে আপনি এখানে সব বিফোর আর বিফোর এবং আফটারের দুইটা স্ক্রিনশট দিলে হবে এবং মার্ক করে দিলেই হয়। এটা করতে পারেন, অথবা জাস্ট নরমালি এই যে এরকম প্রোফাইলের স্ক্রিনশট দিয়ে দিতে পারেন, যে কোনো একটা ফলো করলেই হবে, সমস্যা নেই। ভাইয়া ধরেন একজনের ইউটিউব কোনো চ্যানেলই ছিল না, আমার ওই চ্যানেলটা আমি মানে ক্রিয়েট করে একটু যে সম্পূর্ণ মানে ফিল আপ হয়ে যাচ্ছে, লোগো ডিজাইন, তারপরে ব্যানার, তারপরে একটা ইন্ট্রো ভিডিও দিছি, তো ওইটা কিভাবে মানে ওইটা লিংক শেয়ার করতে হবে নাকি? ওইটা জাস্ট ইয়ে দিয়ে দিবেন, ওই ইউটিউবের প্রোফাইল যে কভারটা ওইটা দিয়ে দিতে পারেন, পিকচার এটার মতোই, এই যে এখানে যেমন জাস্ট প্রোফাইলের একটা ওভারভিউ দেয়, এরকম ওভারভিউ দিয়ে দিতে পারেন। পিকচারটা দিলে হবে না? আচ্ছা, তো 700 ফলোয়ার ইন 14 ডেজ, ওকে, মোটিভেশনাল কোটস, ওকে ওকে। আর হচ্ছে কি আছে, আর আছে আমাদের হচ্ছে কি, আমার লিংকটা আমি কিভাবে দিব? আমার তো অবশ্যই লিংক দিতে কিসের হবে। লিংক? যেমন ধরো ইউটিউব যদি আপনি মেসেজের মধ্যে লিংক দিয়ে দিলেন, মেসেজ যে লিখলেন ওখানে লিংক দিয়ে দেন, হিয়ার ইজ ইওর প্রোফাইল আপডেট, বা এই লিংক দেখো ঠিক আছে কিনা, ঠিক আছে? আচ্ছা ভাই, আমার একটা কোশ্চেন ছিল
যে এই আপনি যে বললেন যে হলো আমি যখন একটা কাজ আমার ডেলিভারি দেব তো সেখানে কনভারসেশন করার সময় আমি ওনাকে আমার এক্সপেরিয়েন্স যে আরো কিছু এক্সট্রা আছে সেটা আমি বলে দিলাম। তো সেক্ষেত্রে উনি যদি আমাকে অর্ডার করে তো সেই গিগটা তো আমার না, কারণ আমি তো অত বেশি গিগ দেব না। তো সেক্ষেত্রে উনি আমাকে কিভাবে অর্ডারটা করতে পারে? আচ্ছা, মানে আমি কি আপনার সেম কাজের জন্যই যে ওইরকম গিগ থাকা লাগবে ব্যাপারটা এমন না। আপনি যে কোনো কাজ যে কোনো গিগে নিতে পারেন। যেমন 4 দিন আগে একটা অর্ডার কমপ্লিট হওয়া কাজ আমার, যেটা এই ক্লায়েন্ট হচ্ছে আমার অনেক পুরানো ক্লায়েন্ট, তার সাথে অলমোস্ট অনেকগুলো কাজ করতে দেখাচ্ছি। তো সে দিছে কি আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে। তো পুরানো ক্লায়েন্ট আমি তো কিছু বলতে পারি না। যেহেতু ভালো সম্পর্ক, কারণ একটা সময় অর্ডার পাইতাম না, তখন আমার সে রেগুলার প্রত্যেক মাসে $100-200 অর্ডার করতো। ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে দিছে, আমি দিয়ে দিছি, কিন্তু আমার কিন্তু এটা গিগ ডিফারেন্ট, ইউআই ইউএক্স এর গিগ করে দিয়েছি। এটা ম্যান্ডেটরি না যে ওই টাইপের গিগ আপনার লাগবেই। তার সাথে কমিউনিকেশনটা থাকলেই হচ্ছে। হুম হুম। ভাই ইনবক্সে কি যে কোনো কিছু শেয়ার করা যাবে, জেপিজি বা যে কোনো লিংক? তার সাথে 43টা কাজ করা হয়েছে এই পর্যন্ত। আচ্ছা, যদি আপনার কাজ রিলেটেড হয় দিতে পারেন, আর যদি মার্কেট প্লেসের বাইরে নিয়ে আসার চিন্তা ভাবনা নিয়ে কনভারসেশন হয়, তারপরে এরকম কিছু দেন, তখন ওয়ার্নিং খাইতে পারেন বা ব্যান করে দিতে পারেন। কাজের স্বার্থে আপনার ইমেইলটাও দিতে পারবেন, সমস্যা নেই। ফাইবার থেকে মানে অর্ডার বুঝলাম নাকি? আচ্ছা, বাই রিকোয়েস্ট, তো মোরে আসার পরে বাই রিকোয়েস্টে দেখবেন যে আপনাদের সবসময় বাই রিকোয়েস্ট থাকবে না নতুন অবস্থায়, মাঝে মাঝে যখনই আসবে তখনই ট্রাই করবেন দেওয়ার জন্য। এটা কিন্তু বেশিক্ষণ থাকে না। সো যেহেতু বেশিক্ষণ থাকে না, সেহেতু আসলে আপনাদেরকে একটা টেমপ্লেট ইউজ করা লাগবে। তবে টেমপ্লেট সম্পূর্ণটাই এমন ইউজ করব না যাতে এটা রোবট মনে হয়। আমরা এমন একটা টেমপ্লেট ইউজ করব যেখানে ম্যানুয়ালি কিছু জিনিস ইনপুট দিতে হয় আর কিছু জিনিস ফিক্স রাখলেও চলে। তো এরকম একটা টেমপ্লেট হচ্ছে এটা না, এই যে ভাই পেমেন্ট সিস্টেমটা কি হবে বলছি। আচ্ছা, এটা হচ্ছে একটা বাই রিকোয়েস্ট আমার। সো এটা আপনারা চাইলে ইউজ করতে পারেন। আমি লিংকটা দিয়ে দিলাম, সরি টেক্সটগুলো দিয়ে দিলাম। সো এখানে কি লেখা দেখেন, এখানে আমি কি কি সার্ভিস দেই সেই জিনিসগুলো দেয়া, যেটা সবার জন্যই ফিক্সড অলমোস্ট। আনলিমিটেড রিভিশন দেই, ডেডলাইনের মধ্যে কাজ ডেলিভারি দেই, সোর্স ফাইল দেই। সোর্স ফাইল হয়তো আপনাদের নাই, অন্য কিছু দিতে পারেন, কমার্শিয়াল ইউজ আপনাদের নাই, এটা অন্য কিছু দিতে পারেন। সো এখানে একটা জেনারেল কিছু সার্ভিস দিবেন যেটা সবাইকে দেয়া যায়। আর এখানে কিছু কথা এটা লিখলেও হয় না লিখলেও হয়, সো রাখলাম, সমস্যা নেই। এরপরে এখানেও I just saw your post and you want, so you want এর পরে ক্লায়েন্ট বাই রিকোয়েস্টে কি লিখে রাখলো, এখানে তারা রিকোয়ারমেন্ট দিয়ে দেয় যে আমার এই কাজ লাগবে। সো এখানে যা লিখে রাখলো সেটা পড়বেন, বুঝবেন, বুঝে সেটা কিভাবে আপনি আসলে আলটিমেটলি ডেলিভার করবেন সেই জিনিসগুলো একটু গুছিয়ে লিখতে পারেন। ধরেন সে তার সমস্যা হচ্ছে, সে ইনস্টাগ্রামে প্রোফাইল গ্রো করতে চায় বা সে বিজনেস করতে চায়। সো আপনি তাকে বলে দিলেন যে তোমার প্রোফাইল গ্রো করতে চাও দেখলাম, সো তুমি এইভাবে 1 মাসের মধ্যে আমাকে দিয়ে করালে আমি হয়তো তোমাকে 400 ফলোয়ার বা 1000 ফলোয়ার ম্যাচ করে দিতে পারি অর্গানিক্যালি, ডেইলি আমি 4টা করে পোস্ট করব। হ্যাঁ, সো টোটাল ব্যাপারটা হচ্ছে যে এখানে ডেসক্রিপশন যা থাকবে, সে যা যা চাবে তার উপরে ডিপেন্ড করে আপনি তাকে একটা সলিউশন দিবেন, কাজটা কিভাবে করবেন সেই জিনিসগুলো নিয়ে আইডিয়া দিবেন। সো এই জিনিসগুলো ফিক্স থাকবে। আর ইউ জাস্ট স ইউর পোস্ট, ইউ ওয়ান্ট এর পরে তার রিকোয়ারমেন্ট অনুযায়ী কিছু কথা লিখবেন। ক্লিয়ার? এখন এই টেমপ্লেটটা কেন ইউজ করব, তার কারণ হচ্ছে এই জবগুলো বেশিক্ষণ থাকে না, থাকে কিছুক্ষণ পরে চলে যায়। নতুন অবস্থায় এমনই হয়, সব কম বেশি এমনই হবে। আমার যেমন এখন সব সময় থাকে, বাট আপনারা দেখবেন যেটা থাকবে না। এই জন্য এটা লাগে যে সেন্ড অফারে ক্লিক করে আপনি গিগ সিলেক্ট করবেন, সিলেক্ট করে সেই ডেসক্রিপশনটা পেস্ট করবেন, পেস্ট করে এখানে প্রাইসিং দিয়ে দিলেই জাস্ট হয়ে যাবে। একটা কোশ্চেন আছে, হুম। এই টেমপ্লেটটা মানে কিভাবে কোথায় কিভাবে লিখবো, মানে কোথায় বসে এটা রেডি করব, আর হচ্ছে আমরা বায়ার রিকোয়েস্টটা দেবো, যে বায়ারটা আমরা কিভাবে খুঁজে পাবো? বায়ার খুঁজে পাবেন মোড়ে আসার পরে বায়ার রিকোয়েস্টে। দ্বিতীয় কথা, আপনি এটা আমার মতন কিপে রাখতে পারেন, ফোনে এই সফটওয়্যার ইউজ করা যায়, ডেস্কটপ ইউজ করা যায়। এখান থেকে জাস্ট কপি করলেন বা তার রিকোয়ারমেন্ট অনুযায়ী এখানে কিছু কথা লিখে এখান থেকে কপি করে পেস্ট করে দিবেন তার সেন্ড অফারে যে। এটা আসলে কোন জায়গায়, মানে গুগল ডক থেকে রেডি করলে ভালো না কিভাবে এটা? আপনি যেইভাবে ইচ্ছা, ভাইয়া যেইভাবে বায়ার আপনার রিকোয়েস্ট ভালো আরেকটু হয় ক্লিয়ার করে সেইভাবে তো। রাখতে পারেন, আপনার ইজি যেভাবে হয় ওইভাবে রাখতে পারেন। আচ্ছা, ওটা স্ক্রিনশট দিয়ে রেখে হ্যাঁ, বায়ার রিকোয়েস্ট আরেকটু ক্লিয়ার করিয়েন। কি বলবো বলেন, এক্স্যাক্টলি বলেন। শুরু আমার নেট সমস্যা করতেছিল, আমি বুঝতে পারিনি। তাহলে একটু কষ্ট করে ভিডিওটা দেখে নিন, টাইম নেই তো, অন্য টপিকগুলো বলতে হবে। ঠিক আছে?
আচ্ছা, সো বাই রিকোয়েস্ট এভাবে পাঠায়েন, আর যদি না পারেন আমাকে আবার মেসেজ দিন, সমস্যা নেই, বলে দিব। ভাই আপনার যে ফাইবারের যে অ্যাকাউন্ট ওটার একটু লিংকটা দিন তো ভাই। আমার লিংক দিয়ে কি মানে করবেন? দেখবো মানে ভাই, আমার দেখবো কাজের কিভাবে সাথে তো আপনার চালাইছেন। কাজ যায় না, লাভ নাই দেখা। আপনি মানে আপনি কিসের উপরে ক্লাস নেন? আমি ক্লাস নেই ইউআই ইউএক্স এর উপরে, ফ্রিল্যান্সিং এর উপরে। ও ডিজিটাল মার্কেটিং তো নেই না। আচ্ছা, এরপরে বাই রিকোয়েস্ট তো গেল, এরপরে ডেলিভার অর্ডার গেছে, এরপর ধরেন আপনার অর্ডারটা ক্যান্সেল করা লাগবে। সো অর্ডার ক্যান্সেল করতে পারি আমরা ভিজিট দ্য রেজলিউশন সেন্টার। শুধু ক্যান্সেল না, ধরেন অর্ডার মডিফাই করা লাগবে। ফর এক্সাম্পল আপনাকে অর্ডার দিলে হচ্ছে $20, এখন ক্লায়েন্ট বলছে যে এটা আসলে $40 করা লাগবে, বা তোমাকে আরো কিছু কাজ দিচ্ছি, একটু প্রাইসিংটা বাড়াই দাও। বা আপনাকে বললো যে ডেলিভারি টাইম তো 1 মাস, আমার আসলে 1 মাসে হবে না, 20 দিনের মধ্যে একটু ট্রাই করো। তো আপনি এগ্রি করলেন, ওকে আমি 20 দিনে দিয়ে দিব। তো এই জিনিসগুলো মডিফাই করবো কিভাবে? তো অর্ডারে আসবেন, অর্ডারে আসার পরে ভিজিট দ্য রেজলিউশন সেন্টার, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে মডিফাই দ্য অর্ডার ফার্স্ট সিস্টেম, এখানে ক্লিক করার পরে কি মডিফাই করতে যাচ্ছি, প্রাইসিং না আদার্স অন্য কিছু, এখানে ক্লিক করে আমি কন্টিনিউতে গেলে এখানে প্রাইসিং ডিটেইলস কিছু দিতে বলছে। সো এটা দিয়ে আমি সেন্ড করলে তাকে সেন্ড হয়ে যাবে, আর দিব না। আমি যদি ব্যাকে যাই আবার, আমার ধরেন ডেট বাড়ানো লাগবে, টাইম বাড়ানো লাগবে, সেক্ষেত্রে এক্সটেন্ড দ্য ডেলিভারি টাইম, এখানে ক্লিক করলে কেন বাড়াতে যাচ্ছি সেই জন্য একটা ইস্যু দিয়ে দিব, দিয়ে কন্টিনিউ, দেন কতদিন বাড়াতে যাচ্ছে এটা দিয়ে সেন্ড করলেই তার কাছে আবার সেন্ড হয়ে যাবে। আবার যদি ব্যাকে যাই, ক্যান্সেল করার পেজে আসি, এখানে 3টা অপশন, একটা হচ্ছে মডিফাই, একটা হচ্ছে এক্সটেন্ড টাইম, আর একটা হচ্ছে আস্ক দ্য বায়ার ক্যান্সেল দিস অর্ডার। সো আপনার অর্ডার ক্যান্সেল করা লাগবে, সেক্ষেত্রে নিচেটাই সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে কেন অর্ডার ক্যান্সেল করতে যাচ্ছেন দিয়ে কন্টিনিউ দিলে হয়তো তাকে চলে যাবে। সো আমি আর যাচ্ছি না এটাতে। সো এইভাবে করে অর্ডার মডিফাই করতে পারেন বা ক্যান্সেল করতে পারেন, ঠিক আছে? ওকে, এরপরে আপনারা যদি প্রোফাইলে আসেন, অ্যানালাইটিক্স, অ্যানালাইটিক্স আসার পরে ওভারভিউতে আসার পরে এখানে আপনার কাজের কি অবস্থা, কেমন অর্ডার আসছে, কত রেভিনিউ জেনারেট হচ্ছে, লাস্ট কত দিনে কেমন আর্ন হলো, এই জিনিসগুলো এখানে দেখতে পাবেন। আপনি কোন অবস্থায় আছেন, ভাই নেক্সট এটাতে স্টেপে। দেখা যাচ্ছে এটা কি আপনার আর্নিং? এইটা এই যে এইটা এটা হচ্ছে ওভারঅল। আচ্ছা, আমার এই অ্যাকাউন্ট হচ্ছে 18 সাল থেকে। এরপরে ধরেন আপনি নেক্সট স্টেপে যাওয়ার জন্য আপনাকে রিকোয়ারমেন্ট ফুলফিল করা লাগবে। এখানে কিন্তু কিছু রিকোয়ারমেন্ট আছে, সব আমার গ্রিন, তার মানে আমি হয়তো প্রত্যেক মাসের 15 তারিখে এটা হচ্ছে আপডেট হয়। সো নেক্সট মান্থে আমি হচ্ছে লেভেল 2 তে চলে আসবো। আমি লেভেল 2 তেই ছিলাম, বাট ওই টাইমলি অর্ডার না দেওয়ার কারণে এখানে যেমন এখন সবকিছুই গ্রিন, এখানে যদি কিছু উল্টাপাল্টা হয়, কিছু উল্টাপাল্টা বলতে অন টাইম ডেলিভারি দেওয়া লাগবে, একদম টাইম টু টাইম। যদি এটা মিস হয় আপনার রেশিও এটা কমে আসবে, 90 নিচে চলে গেলে আপনার রেড হয়ে যাবে, আর রেড হয়ে গেলে আপনার লেভেল ড্রপ, ঠিক আছে? তো এটা সবাই আপ ডাউনের উপরে থাকে বেশিরভাগ সবাই। তারপর রেটিংস, ধর আপনার রেটিংস 4.7 এর নিচে চলে আসলো 4.6, তখন এটা আবার ড্রপ। মানে আপনার সবকিছুতে পারফেক্ট থাকা লাগবে, আপনার কাজ, ডেলিভারি, আপনার ক্লায়েন্টের স্যাটিসফ্যাকশন, অন টাইম ডেলিভারি, অর্ডার কমপ্লিশন, ইনবক্স রেসপন্স টাইম, এই সব কিছু পারফেক্ট থাকা লাগবে। যদি এখান থেকে উল্টাপাল্টা হয় তাহলে হচ্ছে আপনার লেভেল ড্রপ হয়ে যাবে। আর এইগুলা হচ্ছে লেভেল 2 তে যাওয়ার জন্য রিকোয়ারমেন্ট। সো 120 দিন লেভেল 1 হিসেবে থাকা লাগবে, এটা তো আমার অনেক আগেই হয়ে গেছে। এরপরে অর্ডার অ্যাটলিস্ট 50টা কমপ্লিট করা লাগবে, এটাও কমপ্লিট। আর্নিংস 2000 লাগবে, এটা হচ্ছে আমার প্রায় 1.5 বছর বা 2 বছর আগে হয়ে গেছে। আর কোনো ওয়ার্নিং খাওয়া যাবে না, সো ওয়ার্নিংও নাই। ওয়ার্নিং বলতে ওই উল্টাপাল্টা ছোট ভুল করলে ওয়ার্নিং দেয়। সো এই জিনিসগুলো যদি আপনাদের ঠিক না থাকে তাহলে দেখবেন যে লেভেল ড্রপ করবে, আর যদি ঠিক থাকে তাহলে নেক্সট লেভেলে যেতে পারবেন। সো নেক্সট লেভেলের জন্য অ্যালাউ কিনা সেটা আপনি এই অ্যানালাইটিক্সে আসার পরে দেখতে পারবেন। তাহলে নেক্সট মান্থের 15 তারিখ হচ্ছে 15 তারিখ আপনি লেভেল পাবেন, মানে লেভেল 2 পাবো, হ্যাঁ। বা আমার যদি এমনও হয় যে 14 তারিখের দিকে একটা ক্যান্সেলের জন্য এটা রেড কালার হয়ে গেছে, সো পরের 15 তারিখে আমি আবার নিউ সেলার হয়ে যাব। ওকে, সো এখানে আসলে কেউই ফিক্স পজিশনে থাকতে পারে না, বা যারা থাকে তারা আসলে খুব টাফ বা অনেক টিম নিয়ে কাজ করে। এটা হচ্ছে সিঙ্গেল পার্সন আসলে কাজ করে খুব টাফ। আচ্ছা, এরপরে হচ্ছে রিপিট বিজনেস, এটা হচ্ছে রিসেন্ট একটা ফিচার। সো আপনার সাথে সেম ক্লায়েন্ট রিপিট কাজ করে কিনা এই টাইপের ইনফরমেশন। সো আমার সাথে এরকম 3 জন বায়ার আছে অলমোস্ট।
যারা রিপিট কাজ করেছে, ব্যাপারটা এমন না যে তারা ডেইলি কাজ দেয়, তারা এখন পর্যন্ত 3টা কাজ করেছে যে রিপিটেড, এটাই জাস্ট দিয়ে রাখা। এটা হয়তো এখনো বেটা ভার্সনে আছে, এটা আপডেট করে নাই। এখানে গেলে টিপসে গেলে হয়তো বলবে যে ভালো সার্ভিস দেওয়ার জন্য, যাতে বারবার আমার কাছে আসে। আচ্ছা, প্রমোটেড গিগস হচ্ছে গিগ প্রমোট করা যায়। গিগ প্রমোট করার জন্য আপনার রিকোয়ারমেন্ট লাগে, আপনার লেভেল 1 হতে হবে অ্যাটলিস্ট। আরো কিছু ক্রাইটেরিয়া আছে, আপনার রেটিংস ভালো থাকা লাগবে, আপনার এখানে যে অ্যানালাইটিক্স দেখালাম এই অ্যানালাইটিক্স পারফেক্ট থাকা লাগবে। সো সবকিছু ঠিকঠাক থাকলে আপনি গিগ প্রমোট করতে পারবেন। গিগ যদি প্রমোট করেন তাহলে হচ্ছে ওই যে ফেসবুক পেইড অ্যাড এর মতন, পেইড অ্যাডে যেমন একটা পোস্ট সবার সামনে নিয়ে যায় অডিয়েন্সের সামনে, সেম ভাবে আমার গিগটা আমার টার্গেট অডিয়েন্সের কাছে নিয়ে যাবে ফাইবারের ভিতরেই। তো এটা একটা বিজনেস প্রমোটেড গিগ, তো অনেকে ইউজ করে। আমি হচ্ছে রিসেন্টলি ইউজ করা শুরু করলাম, দেখছি কেমন হয়, বাট এখনো রিভিউ জেনারেট হয় নাই, বাট অনেকের এক্সপিরিয়েন্স নাকি খারাপ এই ব্যাপারে। এটা কখন আসে ভাইয়া? এইটা আসে ওই যে রিকোয়ারমেন্ট আছে, প্রথমত লেভেল 1 এ পাবেন না বা নিউ সেলারে পাবেন না, লেভেল 1 হইতে হবে। তার পাশাপাশি গিগ রেটিংস মেবি 4.8 থাকা লাগে। আরো কিছু রিকোয়ারমেন্ট আছে, আমার এক্সাক্ট খেয়াল নাই, এটাতে গেলে হয়তো দেখতে পাবো। এটা লেভেল 1 হওয়ার পর হচ্ছে যে আমাদেরকে দিবে না, আর এটাতে কি সিপিআর আছে? হ্যাঁ হ্যাঁ আছে, আপনি এখান থেকে একটু ডিটেইলসটা দেখে নিতে পারেন, ঠিক আছে? এখানে সব ডিটেইলস দেয়া আছে। ফাইবার প্রো প্রমোটেড গিগস, সো প্রমোটেড গিগস এ ম্যাচ স্কোর বিল অ্যামাউন্ট ডিভাইস। আচ্ছা, এখানে পাচ্ছি না, খুঁজলে পাওয়া যাবে হয়তো, আমাকে একটু নক দিয়ে বলেন, আমি পরে খুঁজে দেখা দিব যে কি কি রিকোয়ারমেন্ট ফুলফিল করা লাগে। এরপর আর্নিংস এ উইথড্র, সো উইথড্র দেওয়ার জন্য আপনাদের ফাইবারের পেনিয়ার এখান থেকে জাস্ট রেভিনিউ কার্ডে ক্লিক করলে একটা পপআপ আসবে। পপআপের মধ্যে আপনার পেনিয়ার অ্যাকাউন্টের ইউজার নেম আর হচ্ছে পাসওয়ার্ডটা দিলেই এটা কানেক্ট হয়ে যাবে। এরপর থেকে জাস্ট ক্লিকে মানে উইথড্রতে ক্লিক করবেন আর উইথড্র হয়ে যাবে। তবে একটা জিনিস মনে রাখবেন, আপনার অর্ডার কমপ্লিট হওয়ার 15 দিন পরে কিন্তু আপনার টাকাটা অ্যাড হবে, সময় লাগে 15 দিন, তারপর অ্যাড হয়। যেমন আমার এখানে পেন্ডিং ক্লিয়ারেন্স আছে, সো এটা কিন্তু অ্যাড হবে হচ্ছে 28 তারিখে, না আরো 6 দিন পরে, 7 দিন হয়ে গেল এইটা কমপ্লিট। সো 15 দিন পরে আপনার অ্যাড হয়। এটা একটা সিস্টেম, মানে ইনস্ট্যান্টলি আপনি উইথড্র দিতে পারবেন না আর্ন করার সাথে সাথে। আরেকটা জিনিস হচ্ছে $30 নিচে দেওয়া যায় না, আপনার অ্যাটলিস্ট $30 উপরে থাকা লাগবে। হ্যাঁ, ঠিক এই আছে, আমাদের তো নাম কি বলে, এই পেওনির অ্যাকাউন্ট কিভাবে করবো এটা একটু এটা নিয়ে ক্লাস আছে লাস্টে, ঠিক আছে? আচ্ছা, আর ফাইবার থেকে ডিরেক্ট তো ব্যাংক ট্রান্সফার করা যায় না? না, ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার করা যায় না, আপনার মিনারি পেনিয়ার লাগবে, ঠিক আছে? আচ্ছা, সো আমাদের ফাইবার নিয়ে ডিসকাশন শেষ। নেক্সট দিন ইনশাআল্লাহ আপওয়ার্ক নিয়ে কথা বলবো। যদি কারো কোনো কোশ্চেন থাকে একটু কষ্ট করে বলবো যে লিখে রাখেন আজকে, নেক্সট দিন একদম ক্লাসের শুরুর দিকে একটু কোশ্চেনটা করেন, কারণ 10টা বাজে আবার ক্লাস আছে, সো 20 মিনিটের মধ্যে আমাকে আবার ডিনার করে রেডি হওয়া লাগবে, ঠিক আছে? আল্লাহ হাফেজ সবাইকে। একটু কোশ্চেনগুলো লিখে রাখেন, থাকলে নেক্সট দিন ইনশাআল্লাহ একদম ফার্স্ট আওয়ারে রিপ্লাই দিয়ে দিব সব। ওকে, আচ্ছা, ঠিক আছে। ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।